আচ্ছা দেখেন আমরা যদি এটা একটা ব্লক ডাউনলোড করছি ওখান থেকে ডাউনলোড করা কি বেটার, তাই না? হ্যাঁ, ডিডব্লিউজি করবেন আর কি। এখন আপাতত করার দরকার নেই, ডাউনলোডের সময় নষ্ট না করে একটু দেখেন। তো এখানে আমরা এটাকে একটা হচ্ছে সাইজ করতে হবে, আরেকটা হচ্ছে কালার করতে হবে, আরেকটা হচ্ছে এটাকে ব্লক বানাতে হবে যাতে আমি পরবর্তীতে ইউজ করতে পারি। এখানে ব্লক বানানোর জন্য দুটো অপশন, একটা হচ্ছে ব্লক, আরেকটা হচ্ছে রাইট ব্লক। রাইট ব্লক হলে কি হবে, এই জাস্ট এইটাকে একটা ট্যাগ ফাইল হিসেবে আমি সেভ করতে পারবো, পরবর্তীতে এটাকে আমি পেন ড্রাইভে নিয়ে অন্য কোথাও ইউজ করতে পারবো। এটা হচ্ছে রাইট ব্লক করলে। আর ব্লক করলে কি হবে, ব্লক করলে সে আমার এই ফাইলটা এখানে থাকবে, অটোক্যাডের মধ্যেই থাকবে, আমি জাস্ট ইনসার্ট করতে পারবো এখানে। কিন্তু এটাকে কোথাও কি আমার তখন এই পুরো ফাইলটা নিতে হবে, তাই না? আমরা আমরা কি করি সাধারণত এখান থেকে এগুলাকে দিয়ে নিয়ে বসাই। যেমন আমার যদি ব্যাগ থাকে আমরা এগুলাকে বারবার ইউজ করি, নতুন করে সাধারণত কি করি না, বানাই না, তাই না? কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে নতুন করে বানানোর সময় আপনাকে কি কি করতে হবে। যেমন আমার এটা অলরেডি ব্লক হয়ে আছে, আমি যখন ডাবল ক্লিক করছি ওকে করছি তখন ব্লক এডিটরে ঢুকতেছে, এটা হচ্ছে ব্লক অবস্থায় আছে। কিন্তু আমি যদি বলি যে আমার এটা কিন্তু ব্লক নাই, তাই না? এগুলো আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল কি হচ্ছে সিলেক্ট হচ্ছে। তাহলে আমি এটাকে ব্লক বানানোর জন্য কি করতে হবে, প্রথমে ডি এন্টার করব। আমি দুইটা দেখো, একটা হচ্ছে রাইট ব্লক, একটা হচ্ছে ব্লক। প্রথমে হচ্ছে ব্লক বানানোর জন্য ডি এন্টার, ডি লিখে এন্টার করার পর ব্লক ডেফিনেশনটা আসে, তাই না? তাহলে ব্লক ডেফিনেশনে আমার প্রথম কাজ হবে কি, এটার একটা নাম দিতে হয় যে আমি এই ব্লকটা কি নামে সেভ করবো। সাপোজ এটা আমি বলছিলাম কি এটা আমি আজকে দিলাম 6 ফিট বা 5 ফিট, 5 ফিট বেড, জাস্ট একটা নাম দিচ্ছি যাতে এটাকে পরে বুঝতে পারি যে এটা কি। এরপরে বলছিলাম এই যে পিক পয়েন্ট, এই পিক পয়েন্টটা হচ্ছে কি পয়েন্ট, এমন একটা পয়েন্ট আপনি পিক করবেন যাতে আপনি যখন এটাকে ইনসার্ট করবেন সে ওই পয়েন্টটা অনুযায়ী ইনসার্ট হবে, মানে ইনসার্শন পয়েন্টটা ওইটা হবে। তাহলে আমি পিক পয়েন্টটা এখানে এখানে ধরে যে কোনো একটা কর্নারে দিই, কারণ আমরা বসানোর সময় যাতে কর্নারে দিই, অথবা আমরা মিডল দিতে পারি যাতে ওয়ালের মিডল বরাবর বসানোর সুযোগটা পাই, আমরা এগুলোকে মুভ করতে পারি। তারপরে আমি ইনসার্শন পয়েন্ট এখানে মিডে দিলাম, ঠিক আছে? তাহলে দুইটা অপশন দিছি, একটা হচ্ছে ব্যাডের নাম দিছি, একটা হচ্ছে পিক পয়েন্ট দিছি। এরপরে অবজেক্ট সিলেক্ট করতে হবে, যাদেরকে মিলে একসাথে আমি একটা ব্লক বানাতে চাচ্ছি। তাহলে আমি সিলেক্ট অবজেক্ট আসলাম, এরপরে এই পুরা ব্যাগটাকে সিলেক্ট করলাম, ফাইল সিলেকশন শেষ। এরপরে স্পেস বার অথবা এন্টার দিব। তাহলে আবার আমার এখন তিনটা কাজ হয়েছে, একটা হচ্ছে নাম দিছি, ইনসার্শন পয়েন্টটা পিক পয়েন্ট করছি, এরপর অবজেক্ট সিলেক্ট করছি। কয়টা অবজেক্ট সিলেক্ট হয়েছে এখানে দেখাচ্ছে, 282টা অবজেক্ট ওটা সিলেক্টেড হয়েছে। তা আমি এখানে কি করবো, কনভার্ট টু ব্লক, ব্লকে কনভার্ট করবো সেটা দিব। এরপরে এখানে যে ইউনিটে কাজ করি সেটাই থাকবে, আমরা যেহেতু এটা ইঞ্চিতে যাতে কাজ করতে গেলে ইঞ্চিতে থাকবে। আরেকটা অপশন বলছিলাম অ্যালাউ এক্সপ্লোডিংটা অন করে রাখতে বলছিলাম যাতে আপনি পরবর্তীতে এটাকে এক্সপ্লোড করতে পারেন, ঠিক আছে? এক্সপ্লোড মানে আমরা কন্ট্রোল এক্স দিয়ে এক্সপ্লোড করতে বলছিলাম, তারা। আর ইউনিফর্ম স্কেলটা যদি দিই, আমি এটাকে ইউনিফর্ম হিসেবে এদিকে যদি বড় করি, এদিকে যত বড় করবো তার রেসপেক্টিভ এদিকে বড় হবে, ঠিক আছে? আপাতত আমি এটাকে একটু উঠাই দিয়ে দেখি। এরপর এখানে ওপেন ইন ব্লক এডিটর এই অপশনটাতে ঠিক দিয়ে ওকে করতে বলছিলাম। তাহলে ওপেন ইন ব্লক এডিটর দিলে আমাকে ব্লক এডিটরে ঢোকাবে, আমি কিছু এডিট করতে চাইলে তখন ওখানে গিয়ে এডিট করবো। এটাকে ঠিক না করে কিন্তু ব্লক এডিটরে ঢোকাবে না। যেটা আমার এখানে কালার চেঞ্জ করবো বলছি, আমি স্কেলিং করবো বলছি, আপাতত এখানে আমি এটাকে ঠিক দিলাম, এরপর ওকে দিলাম। এখানে ডিসক্রিপশন আপনি লিখতে চাইলে লিখতে পারেন, না লিখলে তেমন সমস্যা নাই, যে আপনি লিখতে পারেন এটা ফিক্স সাইজ, স্ক্রিন ব্যাট, টুইন ব্যাট, আপনি যাবে এগুলো লিখতে পারেন। কিন্তু এটা আমার তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু নামটা গুরুত্বপূর্ণ যাতে আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে এটা কি, কোন সাইজের বা কি ব্যাট, ঠিক আছে? ওকে দিলাম। এখন আমার যেটা ঢুকছে সেটা হচ্ছে ব্লক এডিটরে ঢুকছে, ঠিক আছে? এই ব্লক এডিটরে ঢুকে আমি কি করতে পারি, আমি চাইলে প্রথমে এই যে এগুলাকে সিলেক্ট করে আমি কালার করে চেঞ্জ করে দিই। এটা হচ্ছে কি আমার পিছন, তাই না? পিছনে আমি যখন ট্যাবে আসলাম, এখানে এসে প্রপার্টিসে এসে সাপোজ এটার একটু কালারটা চেঞ্জ করে আমি এটা দিলাম, ঠিক আছে? তো এইগুলা চেঞ্জ করতেছি যাতে আপনি চেঞ্জ করলে পারেন, না যাতে আপনাদের বিভিন্ন কি প্রিপেয়ার করা ব্লক আছে আপনি ওগুলো বসাতে পারবেন। আর এখানে আমি এইটাকে সিলেক্ট করলাম, এখানে এটাকে হচ্ছে কম্বলের মতো একটা অপশন দেখাইছে আর কি, তাই না? আমরা যে ব্যাকশিটের উপরে থাকে এটাকে, আর এইগুলাকে আমি সিলেক্ট করলাম, যে কোনো একটাকে আপনারা করতে পারেন, সমস্যা নেই। জাস্ট এখানে আমি দেখাচ্ছি কিভাবে এডিট এটা করে। আমি হয়তো এখানে সবার এটা কালারটা অন্য একটা কালার দিই, এটা কালার দিলাম এটা, ওকে। এরপর আমি এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার করে মোটামুটি অন্যগুলোকে সিলেক্ট সিমিলার করছি। এরপর এখানে আমি কালার দিলাম, এটা কালার দিলাম, একটু অন্য কালার নিই, ওকে, বিভিন্ন কালার নিচ্ছি আর কি, ঠিক আছে? তাহলে এটা মোটামুটি আমার কি কালার ইয়ে
তাহলে এখানে এখানে এটাকে আমার এটার সাথে ম্যাচ করতে হবে। আচ্ছা এখানে আরেকটা কমান্ড শিখে আর কি। দেন আমার এই লাইনটা কি হয়ে গেছে, এটা হচ্ছে ম্যাজেন্টা কালার, এটা অন্য কালার হয়ে গেছে, তাই না? তো আমি চাচ্ছি এটাকে এখানে সিলেক্ট করে লেয়ারে এখানে এসে কালার চেঞ্জ না করে এটার মতো করে ম্যাচ করে দিতে। তাহলে আমরা কি করবো, ম্যাচ প্রপার্টিস কে কাজে লাগাবো। দেখেন এখানে প্রপার্টিস আসার পরে একটা অপশন আছে ম্যাচ প্রপার্টিস, ঠিক আছে? ম্যাচ প্রপার্টিস এ কি হবে, ম্যাচ প্রপার্টিস এ যখন আসবেন ম্যাচ প্রপার্টিস নিলাম, এরপরে কি চাই, সোর্স অবজেক্ট। সোর্স অবজেক্ট মানে কি, যে যেটার মতো করে আমি ম্যাচ করবো এটাকে। তাহলে আমার এটা হচ্ছে সোর্স অবজেক্ট, এটার মতো সোর্স হচ্ছে এটা, ঠিক আছে? এখানে দুটো আছে সেজন্য এটা আসছে। এরপর আমি ডেস্টিনেশন অবজেক্ট মানে এটাকে আমি সিলেক্ট করে, তার মানে এখানে এসে এটাকে আমি ডেস্টিনেশন করে দিলাম। এখানে দুটো লাইন একসাথে আছে আর কি, ঠিক আছে না? তো এটা হচ্ছে আমার ম্যাচ প্রপার্টিসকে আমরা ম্যাচ করতে পারি এরকম করে, ওকে? তারপর আমি ওকে করলাম, যেগুলো ম্যাচ করা দরকার সেগুলো আবার আমি যদি ম্যাচ প্রপার্টিসে ঢুকি, এটা সোর্স অবজেক্ট করলাম, এটাকে তার মতো করে কি করে দিলাম ডেস্টিনেশন অবজেক্টটা, ঠিক আছে? এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে এটা গেল হচ্ছে আমার কি কালার চেঞ্জ করা। এখন যদি আমি স্কেল করতে চাই, আমি এই ব্লকটাকে প্রথমে স্কেল করে নিতে পারি, অথবা এটাকে বাইরে গিয়ে স্কেল করতে পারি। যদি ব্লকটাকে স্কেল করি কি হয় একটু দেখে আগে। ব্লক স্কেলের শর্টকাট কি, এস সি এন্টার করব, ঠিক আছে? এরপর পুরাটাকে আমি একসাথে মিলে স্কেলিং করবো, ইউনিফর্মলি যাতে স্কেলিং হয়। এরপরে যেখানে একটা বেস পয়েন্ট দিতে হয়, আমি যে কোনো একটা পয়েন্টের বেস পয়েন্ট দিলাম, সব এর অনুযায়ী আমার বড় ছোট হচ্ছে, তাই না? এখানে স্কেল ফ্যাক্টর দিলে আমি যদি 2 গুণ বড় হবে, 1 দিলে 1.5 গুণ বড় হবে, 0.5 দিলে অবজেক্ট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি এটাকে পারফেক্ট একদম কয় ফিটে করতে, 5 ফিটে। এই ব্যাকের সাইড যাতে কত হবে, 5 ফিট থাকে। তাহলে আমরা কি করবো, তখন বলছিলাম কি, যখন আপনি কোনো একটা লাইনকে পারফেক্টলি রেফারেন্স করে 5 ফিট বানাতে চান, এটা কত আছে আমি জানি না, তাই না? তাহলে আমার বানাতে হবে 5 ফিট। তো সেটাকে আমি 5 ফিট বানাতে হলে আমাকে কি করতে হবে, রেফারেন্সে আসতে হবে। এই যে রেফারেন্সটাকে অ্যাক্টিভ করবো, এখানে পর ক্লিক করবো অথবা আর লিখে এন্টার করবো। আমি এখানে আর লিখে এন্টার করলাম, ঠিক আছে? এরপরে রেফারেন্স চাচ্ছে যে কোনটাকে আমি রেফারেন্স দিচ্ছি, তাহলে আমি বলছি এইখান থেকে ব্যাডের এই পাশ থেকে এই পাশ, এটা হচ্ছে আমার রেফারেন্স, তাই না? এখন আমাকে বলছে ওই রেফারেন্স যেটা দিছি এটা কয় ফিট লম্বা হবে, তাহলে কয় ফিট লম্বা হবে বলছি আমি 5 ফিট। এই জায়গাটা এখান থেকে যে জায়গাটা আছে সেটা 5 ফিট হয়ে যায়। তাহলে এখানে সে 5 ফিটে এখানে হয়তো হয়েছে। এরপরে আমরা আমার পাশের ব্লক এডিটরে আমরা এগুলো নিয়ে আপাতত চিন্তা ভাবনা করবেন না, এগুলো হচ্ছে কি ডাইনামিক ব্লকের কাজ করবা। তো এটা নিয়ে আমরা জাস্ট যেগুলো চেঞ্জ করা দরকার সেখানে আসতেছি। ব্লক এডিটরে এসে অনেক অপশন আছে, এগুলোতে আমাদের তেমন কিছু চেঞ্জ করতে হয় না আর কি আলটিমেটলি। এরপরে ক্লোজ ব্লক এডিটর দিব, সেভ দিব, অবশ্যই সেভ দিতে হবে। তাহলে সেভ দেওয়ার পরে দেখেন আমার ব্যাকটা কি হয়ে গেছে, এই যে ছোট হয়ে গেছে, তাই না? এবং এখানে এটা কি কালারও আসছে। এখন যদি আমি একটু নেটে দেখি অ্যাকচুয়ালি সে কয় ফিট হয়েছে। এখানে অনেক সময় ব্লক থেকে করলে সরাসরি ব্লক এডিটরে গিয়ে করলে নাও হতে পারে, যেমন আমার এটা 5 ফিট পারফেক্টলি ম্যাচ হয়েছে, তাই না? এবং এটা লম্বায় কতটুকু আছে, মানে 6 ফিটের কাছাকাছি। আমি পুরো অবজেক্টটা কি করছি, স্কেলিং করছি, তাহলে সে ওইটার রেসপেক্টে এটাকে কি ছোট বড় করবে, নাহলে তো সে এদিকে লম্বা থেকে যেত, এখানে এটা লম্বা থাকতো না, এটা এইভাবে লম্বা থাকবে না। তাহলে আমার এটা হচ্ছে একটা ব্যাট বানাইছে ওরা, তাহলে এটাকে আমি 5 ফিট করলে এটার পার্সপেক্টিভে এখানে যত আছে সেই অনুযায়ী সেটাকে কি সে ছোট করবে, মানে নাহলে তো সে এদিকে তো লম্বাই থেকে যেত, তাহলে তো আর হবে না। এটা হচ্ছে আমি সবগুলাকে করে ইউনিফর্মলি এটা কি করছি। তাহলে এখন এটা সুবিধাটা কি দেখেন, আমি যখন ব্লকে বানাইছি, এই ব্লকটাকে আমি আরেকটা কপি করি, সি ও এন্টার করে এটাকে একটা কপি করলাম, ওকে? আরেকটা কপি করলাম, কয়টা 3টা বানাইলাম, ওকে? তাহলে তিনটা কিন্তু একই ব্লকটাকে একটাই ব্লক, আমি ব্লককে জাস্ট কি করছি, কপি করছি। 3টা হয়তো 3টা ব্যাট দিলে 3টা ব্যাট বসাইছি, একই ব্যাট। এখন আমার কোনো কারণে আপনার মনে হলো যে না আমার এই ব্যাটের কোনো কিছু একটু চেঞ্জ করা দরকার, ঠিক আছে? এখানে হয়তো একটা কি আমরা একটা সার্কেল বসাবো, জাস্ট কোনো কিছু চেঞ্জ হলে আমি কি করবো, ব্লক এডিটরে ঢুকবো। তাহলে ব্লক এডিটরে ঢোকার জন্য যে ব্লককে এডিট করবেন তারপর ডাবল ক্লিক করবেন, তখন এই যে ব্লক এডিটর ডেস্টিনেশন আসবে। এখন দেখেন আমার নামটা এখানে আসছে, তাই না? 5 ফিট ব্যাট আমি যেটা দিচ্ছি সেটা, ঠিক আছে? তাহলে এটাকে সিলেক্টেড থাকা অবস্থা ওকে দিলে আমি ব্লক এডিটরে ঢুকবো, এটা একটা অপশন ব্লক এডিটরে ঢোকার। আরেকটা হচ্ছে সিলেক্ট করে রাইট ক্লিক করে ব্লক এডিটরে ঢুকতে হবে। সিলেক্ট করছি আগে অবজেক্ট, তারপর রাইট ক্লিক করছি, তারপর ব্লক এডিটরে ঢুকছি। এখন আমি এখানে সাপোজ চিন্তা করলাম যে এখানে একটা আমার কি হবে, একটা
ল্যাম্প বসবে, তাই না? আমি ল্যাম্পটাকে একটু একটু জাস্ট একটা সার্কেল দিয়ে ডিফাইন করলাম, ঠিক আছে? এখানে একটা ল্যাম্প মানে লাইট বসবে, হ্যাঁ, যে ব্লকের মধ্যে এডিট করতেছি, তার মানে এখানে যা অ্যাড করবো ওটার সাথে অ্যাড হবে। আমি এখানে যাই যুক্ত করবো সেটার সাথে, এবং এটা কালার গুলা আমার অন্য কালার দিব। আমি যেটা দিছি সেটাকে সিলেক্ট করে, এটা হচ্ছে সিলেক্ট সিমিলার। সিলেক্ট সিমিলার মানে কি, একই ধরনের গুলোকে সিলেক্ট করবে, একবার সিলেক্ট করে রাইট ক্লিক করলে এই সিলেক্ট সিমিলার অপশনটা আসে। দেন আমার এটা আর এটা সেম, মানে সেম সার্কেল, সেজন্য কি সিলেক্ট করছে। এরপর এখানে সেটা কালারটা, এটার কালারটা সাপোজ আমি করে দিলাম ব্লু কালার, ওকে? আমি দুটা সার্কেল অ্যাড করছি একটা ব্লকে ঢুকে, এরপরে ক্লোজ ব্লক দিলাম, এরপর সেভ দিলাম। দেন আমার যেটাতে আমি তো ঢুকছি এটাতে, তাই না? তো এগুলোতে কি হয়েছে, তার মানে কেন, কারণ এটা একটা ব্লক, ব্লকটা কি একই ব্লক, তার মানে আপনাকে প্রত্যেকটা জন্য তখন আলাদা আলাদা চেঞ্জ করতে হবে না। আপনি এক ব্লককে একবারই চেঞ্জ করে, আপনার যদি ব্লক না হতো তাহলে কি হতো, তাহলে সবগুলোকে চেঞ্জ করতে হতো। তারা যদি আলাদা আলাদা ব্লক না হতো, যেমন এগুলোতে কি চেঞ্জ হয়েছে, আমি যদি এটাতে এটাতে চেঞ্জ করি, এটাতে ব্লক হয়ে গেছে অলরেডি, এটা ব্লক নাই, তাই না? এখানে যদি আমি কোনো কিছু এটাকে কপি করে এখানে রাখলাম, তাহলে আমি এটাতে কোনো কিছু চেঞ্জ করলে কি এটাতে চেঞ্জ হবে, অটোমেটিক হবে না, তাই না? তাহলে ব্লকের কাজটা হচ্ছে যে কোনো কারণে আপনি কোনো একটা ব্লকে যদি চেঞ্জ করেন, অটোমেটিক অন্যগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা মনে রাখবেন। আপনি হয়তো একটাকে করতে যাচ্ছেন, সাপোজ করতে যাচ্ছেন কাকে, একটাকে চেঞ্জ, তখন কিন্তু আপনি ব্লক ডেফিনেশনে গিয়ে করতে পারবেন না, তাই না? এটা তখন কি, সাপোজ আমি এখানে স্কেল করতে যাচ্ছি, এইখানে তিনটা একই ব্লক, তাই না? এখন আমি এটাকে ব্লক এডিটরে না ঢুকে স্কেল করে একটু বড় করবো, 5 ফিট কে 5 ফিট করবো, 6 ফিট করবো, তাহলে স্কেলের শর্টকাট কি, সি এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, সেম প্রসেস, এন্টার করলাম, যেকোনো একটা বেস পয়েন্ট দিলাম, যেকোনো একটা পয়েন্ট দিলাম, ওকে? এরপরে কোথায় আসবো, রেফারেন্সে আসবো। রেফারেন্সে আসার পর বলছিলাম এটাকে আমি এখান থেকে, এটা ছিল আগে 5 ফিট, এখন এটার থেকে এটাকে রেফারেন্স বললাম, এটা হবে কত ফিট, 6 ফিট, এন্টার করলাম। তাহলে এটা 6 ফিট হয়েছে, এগুলো 6 ফিট হয়েছে, হয় না কেন, কারণ এটা বাইরে করছি, ব্লক এডিটরে করি নাই। কি করছি, এটার থেকে এখান থেকে এটা আমি 6 ফিট দিছি, এটাতে সরি এখান থেকে এটা 6 ফিট, তাই না? কিন্তু এটা 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 কত, আগেরটা এটা আমি করছি এখান থেকে এখানে 5 ফিট। তাহলে বাইরে যখন আমি কোনো কিছু এডিট করছি, তাহলে সেটা কি হবে না, অন্য ব্লকের উপরে একই ব্লক কিন্তু অন্যটার উপর কি হবে না, ইফেক্ট হবে না। কিন্তু আপনি যদি চান যে ওইটা সবগুলোকে চেঞ্জ করতে একসাথে, তখন কোথায় যেতে হবে, ব্লক এডিটরে ঢুকতে হবে। ব্লক এডিটরে ডাবল ক্লিক করবেন, তারপর এটা সিলেক্টেড থাকা অবস্থায় ওকে করে তখন যদি চেঞ্জ করেন সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এখন আমার একটা 5 ফিটের একটা 6 ফিটের সমস্যা না, আমি এটাকে একটু কালার চেঞ্জ করে দিলাম, বুঝাচ্ছি যে আমি দেখি যে আমার কাজ কি কি হয় কাহিনী। এখানে আমি এটাকে গ্রিন করে দিলাম, ওকে? ক্লোজ ব্লক এডিটর দিলাম, সেভ দিলাম। মানে আমার কি হয়ে গেছে, এটাতে 5 ফিটের এটাতেও চেঞ্জ হয়েছে, 6 ফিটের এটাতেও চেঞ্জ হয়েছে, 5 ফিটের এটাতেও চেঞ্জ হয়েছে, তাই না? কেন, তারা কিন্তু ব্লক একটাই। আমি বাইরে যা সেটাকে কি করছি, সাইজটা চেঞ্জ করছি, তাহলে বাইরের চেঞ্জটা তাকে ব্লকের মধ্যে কি কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? কিন্তু আপনি ব্লক এডিটরে ঢুকে যদি কোনো চেঞ্জ করেন তাহলে কি হবে, তাহলে জানালাগুলো অফ করবেন। তাহলে বুঝতে পারছেন ব্লকের ব্যাপারটা, হ্যাঁ? আপনাদের প্র্যাকটিস করতে হবে নাকি আমি আগাবো, হ্যাঁ? এটা আগে আগে আচ্ছা, এখন এখন এই যে ব্লকটা, এটাকে যদি আমরা যদি অন্য একটা ফাইল আসি, সাপোজ আমি আমি এটাতে আসলাম ফাইল, ঠিক আছে? আমার ব্লকটা বানাইছে আমি এখানে, তাই না? আমার এক্সি যে সিট্যাগ 24 বানাইছে এখানে, এই ফাইলে আমি যদি এটাকে আনতে চাই, এখানে আমরা তো আনতে পারি, একটা হচ্ছে কি সরাসরি এখান থেকে কন্ট্রোল সি করে এখানে আনতে পারি, তাই না? আরেকটা অপশন হচ্ছে কি আমরা ইনসার্ট করবো, ব্লককে ইনসার্ট করবো, আই এন্টার। ইনসার্ট যখন দিব তখন এই যে এখানে ইনসার্টের অপশন গুলো আসবে, একটা এটা হচ্ছে একটা অপশন, আই লিখেন অথবা এই যে ইনসার্ট, ঠিক আছে? এখানে ইনসার্ট করলে দেখুন আমাদের রিসেন্ট ব্লক গুলো যেগুলো আছে, রিসেন্ট ব্লক গুলো এখানে শো করবে। এটা হচ্ছে আমরা যে যে ব্লক গুলো নিয়ে কাজ করছি, এগুলো রিসেন্টলি যেগুলো কাজ করছি এগুলো শো করতেছে, ঠিক আছে? হ্যাঁ, ইনসার্ট, আমরা যখন ইনসার্টে আসছি এখানে এটা থেকে এসে ইনসার্টে দেখবেন এখানে কি আছে, আমি এটা ক্লোজ করে একটু, এটাতে এসে এখানে এটা ওয়াটাতে ক্লিক করলে এখানে রিসেন্ট ব্লক গুলো শো করবে, ফেভারিট অথবা ব্লক ফ্রম লাইব্রেরি। এটা এটা আমরা ব্লক ফ্রম লাইব্রেরিটা একটু পরে বুঝি আর কি, ঠিক আছে? এটাকে আমরা রাইট ব্লক করে দেখবো।
তাহলে আই 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 করে আসতে পারেন, তাহলে ইনসার্টের উপর ক্লিক করে আপনি রিসেন্ট ব্লক থেকে আসতে পারেন। দেখেন এখানে আমার যে ব্লকগুলো আমি রিসেন্টলি কাজ করছি এইগুলো এখানে শো করতেছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি ইনসার্ট করার জন্য কি করতে পারি, ডাবল ক্লিক করলে, যখন এটাকে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমার এটা এখানে সিলেক্টেড হয়ে আসছে, ঠিক আছে। এখানে মানে এখানে আমি জাস্ট বসাবো, এরপরে এখান থেকে ইনসার্ট করতে পারি। আর আর হচ্ছে কি আপনি যদি এটাতে ক্লিক করে ধরে ড্র্যাগ করে নিয়ে এসে বসাতে পারেন, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ব্লক সেভ হয়ে আছে, ঠিক আছে না। যেমন কার্ডটা আমি এখান থেকে দৌড়ে টেনে এনে এখানে ছেড়ে দিলে কি সেখানে এসে বসবে, পর আমরা আমাদের পছন্দ মতো সেভ চেঞ্জ করতে পারবো। কিন্তু ব্লক এডিটরে ঢুকে যখন চেঞ্জ করবেন তখন সে কি পুরা সব জায়গার জন্য চেঞ্জ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মেইনলি ব্লক ইনসার্ট করার অপশন। তাহলে কারেন্ট ড্রয়িং মানে কি, যে ড্রয়িং ফাইল আপনি আছেন, তার মানে এই ড্রয়িং ফাইলে যে যে ব্লকগুলো আছে এখানে এগুলো শো করতেছে সব, ঠিক আছে। আমার এখানে যা যা ব্লক আছে সব এইখানে রিসেন্ট ব্লক, এই কারেন্ট ব্লকে শো করতেছে। আর রিসেন্টে কোনগুলো শো করবে, রিসেন্টে শো করবে আপনি যেগুলো রিসেন্টলি কাজ করতেছেন, ঠিক আছে। এই এখানে কাজ করছেন সেটা। তো রিসেন্ট ফাইলে আপনার হয়তো সাপোজ কোনো কিছু নাই, কিন্তু আপনার ইনসার্ট করতে হবে কোন একটা লাইব্রেরি থেকে। লাইব্রেরিতে করতে হলে তখন আমরা কি করব, আমরা আমাদের এটাকে রাইট ব্লক করে এটাকে ব্রাউজ করব, ঠিক আছে। মানে কোথায় আছে আমরা ব্রাউজ করবো। তাহলে আমাকে রাইট ব্লক কি জিনিস একটু দেখি। কোনো কারণে আপনার এখান থেকে যদি হয়ে যায় কোনো নতুন ফাইল আপনার যদি এটা না আসে, তাহলে তো আমরা এখান থেকে কপি করে আনতে পারবো। এটা একটা ওয়ে যে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে ড্রয়িং ওয়ানে কন্ট্রোল ভি দিলে চলে আসবে, তাই না। আমার যেহেতু এখানে বড় দেখাচ্ছে, কেন বড় কেন দেখাচ্ছে বলেন তো, কারণ স্কেল করা নাই, ইউনিটটা সেট নাই, তাই না। আমরা যখন ইউনিট সেট করবো তখন ঠিকঠাক সাইজে আসবে। যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো ব্লককে কপি করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আর আমরা যেটা বললাম রাইট ব্লক, সাপোজ রাইট ব্লকটা আমি কি করতেছি, আমি একটা ফাইল হিসেবে এটাকে ফাইল করে সেভ করে রাখতেছি, ড্রয়িং ফাইল হিসেবে, যাতে আমি পরবর্তীতে ইউজ করার জন্য ওখান থেকে খুঁজে পাই। আমাকে বারবার ইনসার্টের এখানে যদি না পাই, আমি ইনসার্টে এসে যদি পাচ্ছি না বা খুঁজে পাচ্ছি না বা নাই, কারণ আমি এটাকে যাতে পরবর্তীতে ইউজ করতে পারি বা আমি এটা অন্য জায়গায় পেন ড্রাইভে করে নিয়ে যেতে পারি বা একটা ড্রয়িং ফাইল হিসেবে সেভ করার জন্য আমাকে কি করতে হবে, রাইট ব্লক করতে হবে, ঠিক আছে। তাহলে রাইট ব্লক করার জন্য আমি প্রথমে যে ব্লকটা করছি এটাকে রাইট ব্লক করি। রাইট ব্লকের শর্টকাট হচ্ছে ডব্লিউ ভি, রাইট ব্লক, ঠিক আছে। এখানে রাইট ব্লকে এটা হচ্ছে ক্রিয়েট ব্লক, এরপরে হচ্ছে ব্লক এডিটর, এরপরে সিঙ্গেল, এখানে রাইট ব্লকের অপশনটা আছে। ঠিক আছে, করতে কেন তাহলে রাইট ব্লকের শর্টকাট হচ্ছে কি ডব্লিউ, সেম কাজ। যেখানে রাইট ব্লক আমরা ডব্লিউ বি দিয়ে যখন এন্টার করি, যে কোনো কিছু আমরা ব্লক বানাইতে হলে এখানে আসতে হবে ডব্লিউ বি। তাহলে এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ব্লক, একটা হচ্ছে এন্টায়ার ড্রয়িং, একটা হচ্ছে অবজেক্ট। তাহলে কোনটা আমরা কখন ইউজ করবো, যেমন আমার প্রথম অপশনটা হচ্ছে ব্লক। তাহলে ব্লককে যদি আমি রাইট ব্লক করতে চাই, যেমন আমার এটাকে আমি অলরেডি কি করে ফেলছি, ব্লক বানাই ফেলছি, তাই না। কিন্তু আমার এইটা আমি যদি এটাকে করতে চাই, কোনটাকে, যে এগুলাকে কোথায় ছিল আগে, যে এটাকে যদি আমি রাইট ব্লক করতে চাই তাহলে কি কি দিতে হবে, ডব্লিউবি এন্টার। এটাকে যদি করতে চাই তাহলে অবজেক্টে আসতে হবে, কারণ এটা ব্লক হয় নাই, তাই না। আমি তো এটাকে ব্লক বানাই নাই, কিন্তু ব্লক বানাইছে কোনটাকে, ওই যে যেটা বানাইছে। তাহলে এখানের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা, ব্লক বানাইলে আমাকে ব্লককে সিলেক্ট করতে হবে, আর যদি আপনার কোনো ব্লক করেন না এরকম কোন অবজেক্টে রাইট ব্লক বানাতে চাচ্ছেন তখন কি করতে হবে, অবজেক্ট দিতে হবে। আর এন্টার ড্রয়িং দিলে তো পুরো ড্রয়িং ফাইলটা হয়ে যাবে। আমরা এন্টার ড্রয়িং এ তো করি না, আইদার ব্লক করি অথবা অবজেক্ট। অলরেডি আমি অবজেক্টে কিভাবে করবেন সেটাকে ব্লক বানায় দেখাইছি, তাই না। তাহলে এখানে আমি ব্লকটাকে রাইট ব্লক করি। তাহলে এই ব্লকে দেওয়ার পরে আমি কাকে কাকে কি করতে চাচ্ছি, কাকে আমি রাইট ব্লক করতে যাচ্ছি সেটা এখানে এসে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে ব্লক, আমার ব্লকটার নাম কি ছিল, এই যে 5 ফিট ব্যাক, তাই না। এই আমার ব্লকটার আমি নাম এখানে সার্চ করলে আপনি যা যা ব্লক আছে সব ব্লকের নাম পাবেন। এই জন্য আমি বলছিলাম নামটা আপনাকে এমন দিতে হবে যাতে আপনি এখানে খুঁজে পান, ঠিক আছে। তাহলে 5 ফিট ব্লক দিলে এই ব্লক এটাকে অটোমেটিক সে খুঁজে দিবে, ঠিক আছে। এখানে আমার এগুলা দিতে হচ্ছে না, এগুলা কি দিতে হবে না। কেন দিতে হবে না, কারণ আমি ব্লক করার সময় এদেরকে সেভ করে রাখছি, যে টিক পয়েন্ট, তারপর সিলেক্ট অবজেক্ট, তাই না। যদি অবজেক্ট দেন তখন এগুলো আবার অপশন আসবে, তাই না। এটা দিলে কি হবে, ওই যে আগের মতো টিক পয়েন্ট করে এটাকে কোন পয়েন্টের সাপেক্ষে আপনার ইনসার্ট করবেন সেটা দিবেন, সিলেক্ট অবজেক্ট করবেন পুরাটাকে, যদি অবজেক্ট হয় এন্টার করবেন, এরপরে আগের মতো কনভার্ট টু ব্লক দিয়ে তারপরে আমি এটাকে করি আর কি। ওটাকে যেহেতু এখন এখানে কিন্তু ব্লক এডিটর ওপেন হবে না, তাই না। রাইট ব্লকে সরাসরি কি এটাকে সে ব্লক করে ফেলবে, ব্লক এডিটরে যাওয়ার অপশন নাই আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমি কনভার্ট টু ব্লক আমি অবজেক্ট করতেছি, কিন্তু তাহলে এখানে তখন আমার এখানে আর খোঁজার দরকার নাই। এখানে হবে ব্লক যখন আসবে তখন আমি ব্লকটাকে নাম দিয়ে খুঁজতে হবে, আর যখন আমি অবজেক্ট দিব
তখন আমার এখান থেকে অবজেক্ট সিলেক্ট করছি আমি, তাহলে কনভার্ট টু ব্লক। এরপরে কোথায় সেভ করব সেটার নাম দিতে হবে। আমাদের হচ্ছে রাইট ব্লক করলে একটা ফাইল সেভ হবে, তাই না? তাহলে ফাইলটা অবশ্যই DWG ফাইল হবে, .dwg ফাইল হবে। এখন ফাইল নেম এবং পাথ, মানে কোথায় গিয়ে এটা সেভ করবেন সেটা দিতে হবে। তাহলে কিভাবে দিব আমরা? এখানে এই যে এটাতে ক্লিক করে, তো এখানে যেগুলো আছে আগের এগুলোর নাম আছে, তাহলে আমি ওখানে আমি চাচ্ছি নতুন করে ফাইলটা কোথায় সেভ হবে সেটা ডিফাইন করে দেবো। যে আর 3 ডটে ক্লিক করলাম, তাহলে 3 পাশে যে 3 ডট আছে এটাতে ক্লিক করছি, ঠিক আছে? ব্রাউজার কাজ আছে, এটা ক্লিক করলে কোথায় সেভ করব এটা অপশনটা আসছে। আমি চাচ্ছি এটা আপনাদের AutoCAD 24, হ্যাঁ, এখানে এসে সেভ হোক 5 ফিট ব্যাক নামে। এখান থেকে 5 ফিট ব্যাক না, কিন্তু ওটা আমরা পরে এডিট করতে পারবো আর কি। জাস্ট নাম দিলাম, এটার নামই দিলাম। এরপরে কোন কোন ফাইলটাতে সেভ হবে সেটা আমি চাইলে সেভ করে দিতে পারি 7 এ, যেটা আমি সেভ অ্যাজ এর ওখানে অলরেডি এটা চেঞ্জ করে দিয়েছি, এখানে 7 চলে আসছে, ডাটাবেস চলে আসছে। এরপর সেভ দিলাম। এরপরে কি করবো? ইউনিটটা আমি যে ইউনিট আছে সেই ইউনিটে, যেহেতু আমরা ইঞ্চিতে কাজ করতেছি, ইঞ্জিনিয়ারিং ইঞ্চি রাখলাম, ওকে দিলাম, ঠিক আছে? তাহলে এটা এটা কি হয়েছে? এটা পার্থক্যটা হয়েছে এখন এরকম একটা ফাইল এখানে ক্রিয়েট হয়েছে। কোথায়? আমি 24-এ আছি, তার নাকি এটা 5 ফিট ব্যাক নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, ক্যাট ফাইল। এটাকে যদি ডাবল ক্লিক করে আমি ওপেন করি, ডাবল ক্লিক আমরা সরাসরি এখান থেকে গিয়ে ওপেন করি, ক্যাটে গিয়ে স্টার্টে গিয়ে ওপেনে গিয়ে আমি কোথায় আসবো? যে 5 ফিট ব্যাক ওপেন, শুধুমাত্র এই ব্যাকটা আমার এখানে গিয়ে, আর কোনো কিছু আছে এখানে নাই। তার মানে এটা 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 দেখেন, এই যে আমি যখন সেটাতে আমি ব্লক বানাই নাই, ব্লক বানাইছিলাম, ব্লক বানাই নাই, তার কারণে এটা কিন্তু ব্লক হয়ে আসে নাই, তাই না? তাহলে চাইলে আপনি এটাকে কি আগে ব্লক বানায়া সেভ করলে তখন ব্লক হিসেবে আসতো। কোনটা আমরা যদি আমি একটা আবার রিপিট করি, কোথায় ব্লক, এখানে কোথায় এই যে ব্যাকটা হয়ে গেছে, হারা গেছে, ছোট হয়ে গেছে, হারা গেছে, এই যে হ্যাঁ কি ব্লক ব্লক হয়ে যেটা এটা এগুলো ব্লক বানানো আছে আর কি। রাইট ব্লক করতে হলে যেটা কালার কালার করছিলাম, তাই না? এগুলো আর কি যে কোনো একটা আমি করি, এটা হয়তো কোথাও হারাই গেছে আর কি, এত ছোট যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এটাকে করি, এটাকে একটা ব্যাট বানাই আর কি, তাই না? এটাকে ব্লক, তাহলে কি করবো? DWD এন্টার করবেন, এটা কিন্তু একটা ব্লক হয়ে আছে। তাহলে এই ব্লকটা কোনটা সেটা আমাকে অ্যাকচুয়ালি এখানে খুঁজে পাওয়াটা টাফ, তাই না? নাম যদি আপনার মনে না থাকে, ঠিক আছে? তাহলে এটা যে সেই ব্লকটা আপনি বুঝবেন কেমনে? বোঝার কোনো অপশন আছে? হ্যাঁ, সাপোজ এখানে আমি সিলেক্ট করলাম, WB এন্টার করলাম, তখন আমি যদি সিলেক্ট করে যখন WB এন্টার করছি তখন যে নামটা আসছে এটা হচ্ছে এই ব্লকটা। মানে এটা কোনো নাম আছে এখানে? নামটা সে র্যান্ডমলি একটা নাম নিয়েছে আর কি, যেটা আমরা নাম দিয়ে সেভ করে না যেহেতু, ঠিক আছে? তো এটা এই জন্য এখানে কি নামগুলা চেঞ্জ দেওয়াটা গুরুত্বপূর্ণ আপনি যখন খুঁজতে চাইবেন। সাপোজ এটাকে আমি একটু চেঞ্জ করি, আমরা যখন ব্লক করবো, দেখেন এখানে ব্লক করার সময় আপনাকে কি করতে হবে? ব্লককে ব্লক বানানোর তো অপশন নাই, ব্লককে রাইট ব্লক করতে পারবেন, কিন্তু ব্লককে কি ব্লক বানানোর তো অপশন নাই আছে এখানে। তাহলে আপনি যখন একটা ব্লক হয়ে যাবে তখন আপনাকে আগে কি করতে হবে? এক্সপ্লোর করতে হবে। কোনো চেঞ্জ করতে হলে আপনাকে এক্সপ্লোর করে তারপর আবার ব্লকের নাম দিতে হবে, ঠিক আছে? আমি একটু আবার দেখা, তাহলে এটা কি এক্সপ্লোর মানে কি? এটাকে সিলেক্ট করলাম, এক্স লিখে এন্টার করলাম, তাহলে এটা এক্সপ্লোর হয়ে গেছে, সব আলাদা হয়ে গেছে, তাই না? আবার ব্লক বানালে বি এন্টার করব, তারপরে এখানে নাম দিব, নাম দিলাম আমি বি, জাস্ট বি দিলাম আর কি। পিক পয়েন্ট, যেখানে একটা পিক পয়েন্ট, আমি পয়েন্টটা এটাই পিক করলাম, মিড পয়েন্টটা। এরপরে সিলেক্ট অবজেক্ট করলাম, জাস্ট আগের কাজটা আবার রিপিট হচ্ছে আর কি, তাই না? এরপর কনভার্ট টু ব্লক, অ্যালাউ এক্সপোর্টিং, ওপেন ইন ব্লক এডিটর, আমি এটা দিলাম না, যেটা আমার ব্লক এডিটর ঢোকার দরকার নাই, ওকে করলাম, ঠিক আছে? এরপর WB এন্টার করব, রাইট ব্লক আসবো, ব্লকটাকে আমি কি করবো? রাইট ব্লক করবো। এটা কি নামে সেভ করছি? বি নামে, এখানে বি নামে খুঁজতে হবে যে বি আছে, বি, তাই না? তাহলে এটাকে সে অটোমেটিক সেভ করবে। এরপরে কোথায় সেভ করব সেটা পাথটা ঠিক করে দিতে হবে, যেমন এখানে আমি যে বি ড্রয়িং এভাবে সেভ দিলাম, এরপরে ওকে দিতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে? এখানে ওইটার একটা ফাইল ক্রিয়েট হবে, ড্রয়িং ফাইল, শুধুমাত্র কাকে নিয়ে? ওই বিটাকে নিয়ে, ঠিক আছে? যখন আমি এটা এখানে ওপেন করব, কোন একটা ড্রয়িং অটোক্যাড এসে নতুন স্টার্ট ওপেনে গেলাম, তাহলে যে বি নামে যেটা আছে এটাকে যখন ওপেন করবো দেখবেন শুধুমাত্র কে থাকবে? ওই থাকবে, তাই না? ওই টাফ হয়ে যাচ্ছে, এটা আছে বেশি ছোট আর কি, ঠিক আছে? তাহলে এটা
এটা হচ্ছে রাইট ব্লক। আপনি যে কোনো কিছুকে এইভাবে করতে পারেন। তাহলে রাইট ব্লকটা আমরা অন্য একটা কাজে ইউজ করি। সাপোজ কোনো কারণে আপনি করতেছেন কি, এই যে আপনি অনেকগুলা প্ল্যান করছেন, ঠিক আছে, এখানে আমার অনেকগুলা প্ল্যান আছে, তাই না? এই অনেকগুলা প্ল্যানের মধ্যে আপনি একটা ক্লায়েন্টকে শুধুমাত্র এই অনেকগুলা ফাইল থেকে পুরো ফাইলটা আপনি পাঠাবেন না। আপনি চাচ্ছেন যে এই ফাইলটা শুধুমাত্র এই ফাইলটা পাঠাবেন। কোনটা? শুধুমাত্র এই ড্রয়িংটা। এই ড্রয়িং এর সবগুলো ড্রয়িং এর মধ্যে শুধুমাত্র কাকে এই জিনিসটা আমি তাকে পাঠাবো, ঠিক আছে? তো নর্মালি আমরা কি করি, এটা রেখে সেভ এস করে বাকিগুলো ডিলিট করে শুধু এটা রেখে সেভ পাঠাই, তাই না? তো সেটা না করে আপনি কি করতে পারেন, শুধুমাত্র এটাকে রাইট ব্লক করে একটা ফাইল ক্রিয়েট করতে পারেন এটা চাইলে, তাই না? তাহলে রাইট ব্লক ডব্লিউ ভি এন্টার করবো। এই অবজেক্ট, আমি অবজেক্টে থাকলাম, তারপরে পিক পয়েন্ট, যেখানে আমি একটা পিক পয়েন্টে দিলাম। আমি শুধুমাত্র আমার টার্গেট হচ্ছে কি এই প্ল্যানটাকে একটা ব্লক বানাই একটা ফাইল ক্রিয়েট করা, তাই না? এরপরে সেভ দিলাম, কনভার্ট টু ব্লক। আমি রিটার্নও দিতে পারি, যে রিটার্ন মানে কি এই যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। আমি ব্লকে আসলাম, এটা কোথায় সেভ হবে, এখানে আমি দিলাম প্ল্যান, ওকে, তারপর সেভ দিলাম, এটা ওকে দিলাম, ঠিক আছে? আমার এখানে ব্লকটা কি হয়েছে, সেভ হয়েছে। কোথায় সেভ হয়েছে? এখানে, যে প্ল্যান নামে। আমি যদি এই ফাইলটাকে এখন ওপেন করি, শুধুমাত্র তাকে ওপেন করব, ওপেন প্ল্যানটা, এটা ওপেন করলাম। আমার কি আছে, শুধুমাত্র ওই প্ল্যানটাই আছে, আর কোনো কিছু আছে এখানে? আমি যখন রিটার্ন দিছি তারা কি হয় নাই, ব্লক হয় নাই, তাই না? তারা কি হয়ে গেছে, মানে এগুলো সবগুলো একসাথে একটা ব্লক হয়ে যায় নাই, কিন্তু একটা ফাইল সেভ হয়েছে। বুঝতে পারছেন? তো এরকম অনেক ক্ষেত্রে আপনি এরকম লাগতে পারে যে অনেকগুলা ড্রয়িং ফাইল আছে, আপনি কাউকে পাঠাতে চাচ্ছেন, তার মধ্যে যে কোনো একটা পাঠাতে চাচ্ছেন, তখন শুধু এটাকে আপনি কি রাইট ব্লক করে একটা কি করে ফেলতে পারেন, ড্রয়িং ফাইল ক্রিয়েট করতে পারবেন। সেটা সবকিছুতে হবে, সবকিছু রাইট ব্লকের কাজ সব জায়গায় হবে, ঠিক আছে? তো দেখেন আমার এখানে আমাকে অন্য কোনো কিছু করতে হবে, শুধুমাত্র কি আমি প্ল্যানটা নিয়ে আসছি, আর এখানে শুধুমাত্র এইটার পার্সপেক্টিভ যে লেয়ার গুলো আছে সেই লেয়ার গুলো এখানে ক্রিয়েট হয়ে গেছে, তাই না? মানে এটা পার্সপেক্টিভে। তো এটা এখন আমি তাকে পাঠাই দিলে কি আর অন্যগুলা সে দেখবে না। এখানে অনেকগুলো ড্রয়িং ছিল, তার এগুলো তাকে আমার পাঠাইতে হয় নাই, শুধুমাত্র এটাকে একটা ব্লক করে একটা ফাইল করে ফেলছে খুব সহজে। তো সেক্ষেত্রে আপনি ব্লকটাকে ইউজ করতে পারবেন। ওকে, নেক্সট আমরা স্ট্যান্ড নিয়ে কতটুকু আলোচনা করছিলাম? হ্যাঁ, ফাইল তো ফাইল, এটা তো ড্রয়িং ফাইল, আমরা যে অফসেট, মাল্টিপল অফসেট আর কপি দিয়ে দেখছিলাম, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা আরেকটু অ্যাডভান্স করি আর কি। আমি এটাকে স্টেটটাকে, যেমন স্টেট, এখানে স্টেট ড্র করার সময় এখানে এটা বলছিলাম যে আমাদের সাধারণত ডগলেট হলে কি দুটা ফ্লাইট হয়, এখানে আমরা তিনটা ফ্লাইট করছিলাম। কেন তিনটা ফ্লাইট করছি বলেন তো? হ্যাঁ, আমার যদি দুই ফ্লাইটে করতাম, তখন এটা এদিকে লম্বা হইতো 16 ফিট বা 16 ফিট 3 ইঞ্চি 4 ইঞ্চি এরকম জায়গা লাগে। তাহলে আমার এদিকে লম্বার দিকে জায়গা বেশি লাগতেছিল, কিন্তু তখন আমার এদিকে একটু বড় থেকে যাচ্ছে, তাই না? তাহলে আমি এটাকে এইদিকে বড় করছি, যাতে আমার কি অনুযায়ী, আমার প্রজেক্ট অনুযায়ী আর কি। এটাকে আরেকটা প্রজেক্ট দেখবেন আমি দুইটা দিছি, কোথায়? এটাতে। তার মানে এটা এদিকে দুইটা পাড়ায়, এদিক থেকে কমাইছি 10 ইঞ্চি কমাইছি, তাহলে এখান থেকে কি মোটামুটি 10 ফিট বা 10 ফিট এরকম কি একটা স্ট্যান্ডার্ড সাইজ থাকতেছে। তো এটা আপনি ডকলেট করবেন নাকি তিনটা ফ্লাইটে করবেন, সেটা এগুলোর উপর নির্ভর করে আপনার কোন দিকে জায়গা বেশি, কোন দিকে বসালে ভালো। আর হচ্ছে এই ধরনের তিনটা ফ্লাইটে করতে পারলে তার দেখতে সুন্দর হয়, কি হয়, আপনার দেখতে ভালো সুন্দর দেখা যায় আর কি। এটা একটা কেস হতে পারে। আর এখানে তাহলে আমি গত ক্লাসে যতটুকু দেখেছিলাম সেটা হচ্ছে আমরা স্টার ড্র করার সময়, আমি আজকে দেখাবো আপনাদের ওয়াইকিয়াস দিয়ে কিভাবে করবো সেটা দেখবো। স্টার করার সময় এভাবে করছিলাম যে একটা লাইন অঙ্কন করতে বলছিলাম, এখানে 3.5 ফিট। আমার যদি ফ্লাইটটা যদি থ্রেডের যদি 3.5 ফিট হয়, 3 ফিট 6 ইঞ্চ দিতে বলছিলাম, এন্টার করতে বলছিলাম। এরপরে দুইটা অপশন দেখছিলাম, একটা হচ্ছে অফসেটে ঢুকে, তাই না? অফসেটে ঢুকে এরপর অফসেট ডিসটেন্স, একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের দূরত্ব কত হয়? 10। আমার থ্রেডের দূরত্ব উইথ 10 বলছিলাম, এটা 10, 11, 12 হইতে পারে, প্রজেক্ট আপনার পছন্দ অনুযায়ী মাপ দেওয়ার পরে তো অবজেক্ট সিলেক্ট করতে বলছিলাম। পরে এখানে একটা না করে আমার যেহেতু লাগবে 10টা বা 8টা, তখন আমরা কি করবো, এখানে মাল্টিপল অ্যাক্টিভ করবো অথবা এম লিখে এন্টার করবো। তাহলে আপনি যতবার ক্লিক করবেন ততবার একটাকে ড্র হয়ে থাকবে। এরকম আপনি 8টা হইলে 8টা, 9টা হলে 9টা ক্লিক করতে হচ্ছে। তো এটাকে আমি এভাবে না করে আরেকটা পদ্ধতি দেখাচ্ছিলাম, কি আরেকটা রেখেছিলাম কপি অ্যারে, একটা জিনিস কপি অ্যারে একটা জিনিস, ঠিক আছে? আমি এখানে কপি অ্যারেটাকে কাজে লাগাচ্ছি। তাহলে কি করবো, কপি সি ও এন্টার করতে বলছিলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করতে বলছিলাম, এরপর সিলেকশন শেষ করে এন্টার করতে, যে কোনো একটা পয়েন্ট আমি বেস পয়েন্ট নিব,
এটা যে কোনো পয়েন্ট হতে পারে, তাই না? এই লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট হতে পারে। আমি এই পয়েন্টে ক্লিক করলাম, আমি কপি করলে তো একটা একটা কপি হয়, তাই না? কিন্তু আমার লাগবে হয়তো 10টা লাইন বা 11টা লাইন। 10টার বাপ হলে 11টা লাইন লাগছে, 9টা বাপ হলে 10টা লাইন লাগবে। তখন আমি কোথায় আসতে বলছিলাম? এই যে এখানে এসে উপরে অ্যারেতে আসতে বলছিলাম, কপির অ্যারে, তাই না? অ্যারে মানে হচ্ছে কি একাধিক কপি করা। তাহলে এই যে অ্যারেতে আসলাম, কয়টা লাগবে বলছিলাম? 10টা দাপ হলে 11টা, 9টা দাপ হলে 10টা। তাহলে আমি এখানে 10টা দাপ দিলাম, 11টা দিলাম। ওকে, মানে এটা সহ কাউন্ট করবে সে, আমার এখানে যেটা আছে সেটাকে সহ কাউন্ট করবে, কেন এখান থেকে সে 1 নাম্বার 2 নাম্বার শুরু করবে। তাহলে এরপরে এন্টার দিতে বলছিলাম, এরপরে যেদিকে দিব সেদিকে আমি উপরে হইলে উপরে, নিচে হইলে নিচে এনে আমি এখন কি দিতে হবে? এখন দিতে হবে ডিস্টেন্স, এই একটা থেকে আরেকটা ডিস্টেন্স কত হবে সেটা। তাহলে এখানে কত ইঞ্চি? 10 ইঞ্চি দিব, তাই না? তাহলে আমি এখানে 10 লিখে এন্টার করলাম। তাহলে এভাবে আমার কি একটা একসাথে 10টা লাইন আমি কি করতে পারবো, এটা একটা অপশন ছিল। আরেকটা হচ্ছে আমি এটাকে এরপরে কি মিরর করতে বলছিলাম। মিরর কিভাবে করবেন? সাপোজ আপনাকে বলা হয়েছে এই যে স্টিয়ার, এই স্টিয়ার থেকে এখানে যে স্টিয়ারটা আছে, এই স্টিয়ারের মাঝখানে 6 ইঞ্চি একটা গ্যাপ রাখেন। কি রাখবেন? 6 ইঞ্চি গ্যাপ। তাহলে কি করবেন? মিরর মিরর করে এটাকে 6 ইঞ্চি গ্যাপটা কিভাবে রাখবেন? কে কে পাবেন? হ্যাঁ, মানে একটা কমান্ড, শুধুমাত্র মিরর কমান্ড দিয়ে আপনি এটাকে 6 ইঞ্চি গ্যাপটা দেখাবেন। পারবেন কে কে? কেন? আচ্ছা আমি ইয়ে করি। হ্যাঁ, তাহলে আমরা মিরর মিরর কমান্ডে ঢুকি, ঠিক আছে? এম আই, আমরা একটু দেখি, এম আই এন্টার করছি, এরপর অবজেক্ট সিলেক্ট করব। মিরর কমান্ডে এম আই এন্টার করে অবজেক্ট সিলেক্ট করতে হয়, এরপরে সিলেকশন শেষে এন্টার করলাম, ঠিক আছে? এখন আমরা মিরর করতে হলে তো কি করতে হয়? মিরর লাইন দিতে হয়, তাই না? স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। তাহলে আমি যদি এই পয়েন্টকে দৌড়ে মিরর করি, তাহলে সে কি হবে? লাইনটা এটার সাথে লেগে লেগে মিরর হবে, তাই না? তাহলে আমি তো সেটা বলতেছি না, আমি বলতেছি, আমি এই পাশে দেখাই, আমি বলতেছি এই পয়েন্ট থেকে 4 ইঞ্চি দূরে গিয়ে ওরা কি হোক? মিরর হোক, ঠিক আছে না? তাহলে আমি এখন এখানে 4 ইঞ্চি দূরে কোনো পয়েন্ট আছে আমার? হ্যাঁ, পয়েন্ট নাই। তাহলে 4 ইঞ্চি দূরে আসতে তো পয়েন্ট না থাকলে আমি মিরর কেমনে শুরু করবো, তাই না? তখন আপনারা কাজে লাগাবেন দুইটা জিনিস আমি শিখাইছি, একটা হচ্ছে অবজেক্ট টু স্ন্যাপ ট্র্যাকিং, তাই না? এটা হচ্ছে একটা। আরেকটা আমি আজকে দেখবো, আগে এটা দেখি। এটা 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 হচ্ছে এটাকে ট্র্যাক করতে পারি আমরা। কিভাবে ট্র্যাক করি? এই যে এখানে আসলাম, আমি এই পাশে দেখা যাচ্ছে, এই যে পয়েন্টটা আসার পরে আমি যখন একটু ডানে আনবো, এটা আমার 2 নাম্বারটা কাজ করতেছে। আমরা এটাকে দেখাই, আমি আগে এটা অফ করি। আমি কোনটাকে দিয়ে কাজ করতেছি? 2 নাম্বারটাই আগে করতেছি। আর 2 নাম্বারটা কি, কোনটা, এটাই বুঝি আগে। এম আই এন্টার, এরপর অবজেক্ট সিলেক্ট করবেন মিরর মতো, এরপর অবজেক্ট সিলেকশন শেষ করলাম, এরপর এখন ফার্স্ট পয়েন্টে মিরর দিব। তাহলে আমি এই পয়েন্টে দিব না, তাহলে এই পয়েন্ট থেকে কয় ফিট, কতটুকু দূরে? 4 ইঞ্চি দূরে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, আমি যখন 4 ইঞ্চি দূরে এটাকে বসাতে চাচ্ছি, তাহলে আমার মিরর লাইন কোথায় বসাতে হবে? 4 ইঞ্চি দূরে বসাবো না 2 ইঞ্চি দূরে? হ্যাঁ, মিরর মানে কি? মিরর যেখানে বসবো, আমি এখান থেকে আয়না থেকে যদি 2 ফিট দূরে থাকি, ওই দিকে দেখাবে কি আয়না থেকে আরো 2 ফিট দূরে। তাহলে আমার মিরর লাইন বসবে কোথায়? 2 ফিটের মাঝখানে। মানে 4 ফিট দূরে গ্যাপ রাখতে চাই, তাহলে বসবে কোথায়? 2 ফিট দূরে। আর যদি 6 ইঞ্চি গ্যাপ রাখতে চাই, তাহলে 2 ইঞ্চি, 6 ইঞ্চি হলে 3 ইঞ্চি, মানে অর্ধেকে মিরর লাইনটা বসাতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে এখানে এখানে আমি কি করতেছি? এই পয়েন্টে আসলাম, এই পয়েন্টে আসার পর মাউসটাকে একটু ডানে আনতেছি, একটা লাইন আসতেছে, দেখছেন? এটা কিন্তু কিনা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এ কি হয়? পুরো একটা গ্রিন লাইন লম্বা করে আসে, দেখছিলাম না? এখানে কিন্তু অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং না। এটা কি? এটার নামটা একটু এখানে দেখেন আগে, কি আসছে, কি লেখা আছে? এক্সটেনশন। এক্সটেনশন মানে কোন একটা পয়েন্ট থেকে আপনি কতটুকু এক্সটেন্ড করতেছেন, ঠিক আছে? তাহলে এক্সটেনশনটা কোথায় পাবেন, তাই না? আমি একটু আগে দিয়ে দিই, এটাকে ইয়ে করে এখানে আসার পরে আমি বলছি কত ইঞ্চিতে দিতে হবে? তাহলে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, তারপরে 2 ইঞ্চি দিলে সে ফার্স্ট পয়েন্টটা পাবে। এখন এক্সটেনশনটা কোথেকে আসবে? এক্সটেনশনটা আসবে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং থেকে। কোথেকে? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। এই যে আমরা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এ বলছিলাম না, মিড পয়েন্ট, এন্ড পয়েন্ট, অনেকগুলো পয়েন্টের কথা। হ্যাঁ, এখানে এসে একটা অপশন আছে, দেখেন, যে এক্সটেনশন। এটা আমার কি আছে? অন আছে, ঠিক আছে? আমি এখানে দেখেন ম্যাক্সিমাম আমরা সবগুলাই অন রাখি, কাজ করার সময় সবগুলাই অন রাখি। শুধুমাত্র আমি প্রেফার করি যে এটাকে অফ রাখার জন্য। কাকে? নিয়ারেস্ট। আমি প্রথম দিকে আপনাদের শুধু এই 3টা অন রাখার কথা বলছিলাম, তারা মনে আছে? বাকিগুলো আমরা একটা একটা দেখবো বলছিলাম আর কি। তাহলে এখন যেটা আপনি দেখতেছি, এটা হচ্ছে এক্সটেনশন। কোন একটা পয়েন্ট থেকে যদি আপনি উপরে, নিচে, ডানে, বাজে, এটা থেকে আমি ডানে যেতে চাচ্ছি অথবা বামে যেতে চাচ্ছি, তখন আপনার এক্সটেনশনটা কাজ দিবে, ঠিক আছে? আমি যদি এদিকে দিতে চাই,
তাহলে ওই পয়েন্টে মাউস আনবো, ঠিক একটু বামের দিকে আনবো, যদি এক্সটেনশন অন থাকে তখন আপনার এক্সটেনশন লাইনটা আসবে। ক্লিয়ার? এখন যদি আমি এটাকে অফ করে দিই, এই স্ন্যাপ দিলাম, কথা মনে রাখবেন আর কি। তাহলে আমি এখন অফ করে দিলাম, ঠিক আছে? এখন আমার এক্সটেনশন অফ, কোথায় অফ। এখন কিন্তু আমি যদি মিররে ঢুকি, এম আই এন্টার করে এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, এরপরে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট থেকে আমি মাউস যত এদিকে আনি কোনো লাইন আসতেছে, কোনো এক্সটেনশন আসতেছে না, পোলার সরি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং আসতেছে না, কিন্তু দুটাই অফ। এখন যদি আমি ট্র্যাকিংটা অন করি, এই যে পোলার ট্র্যাকিংটা অন করি, এখন যে এটাতে এনে মাউস যখন আমি ডানে আনতেছি, লাইনটা কি আসতেছে? বড় লাইন আসতেছে না? এটা হচ্ছে কি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, পোলার ট্র্যাকিং না, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। পোলার মানে হচ্ছে তার অ্যাঙ্গেলকে ট্র্যাক করা, ঠিক আছে? তাহলে দুটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি এটাকে পোলার ট্র্যাকিং করে এদিকে এদিকে ডানে আনলাম, কয় ইঞ্চি আনতে হবে? 2 ইঞ্চি। তাহলে 2 লিখে এন্টার করলাম, দেন আমার এই যে পয়েন্টটা পাইছে কয় ইঞ্চি পরে, এই যে এখান থেকে 2 ইঞ্চি পরে। এরপর আমি উপরে অথবা নিচে নিয়ে গিয়ে ক্লিক করে এর সোর্স অবজেক্ট নো, এন্টার দিলাম। তাহলে আমার কি একটা নির্দিষ্ট দূরত্বে কি হলো, আমরা মিরর করতে পারলাম। এখন আমি যদি এক্সটেনশনটা দিয়ে দেখাতে চাই, এখানে এসে এটা অফ করলাম, ঠিক সেম কাজ, এক্সটেনশন অন করলাম। আপনি দুটো একসাথে অন রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ আমি জাস্ট কাজটা দেখাচ্ছি একটা আলাদা করে করে। এক্সটেনশন দিয়ে করতে পারবেন, এটা ট্র্যাকিং অবজেক্ট ট্র্যাকিং দিয়ে করতে পারবেন। এম আই এন্টার, এরপরে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এরপর ফার্স্ট পয়েন্টটা এখান থেকে এনে এদিকে আনলাম, এই যে এখন এক্সটেনশন আসছে। তারপরে 2 ইঞ্চি দিলাম, এন্টার দিলাম, এরপর আমার উপরে নিচে মিরর করতে হবে, জানেন? এসে ক্লিক করলাম, তারপর সোর্স অবজেক্ট ইরেজ নো, ঠিক আছে? তাহলে আমার এদিকে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে দুইটাকে আপনি কাজে লাগাতে পারতেছেন। তো এমন না যে আমি এটাকে বসবো আবার 2 ইঞ্চি বা 4 ইঞ্চি মুভ করবো, তা করতে হবে না, ঠিক আছে? একটু দেখেন, আবার আমি কি করতেছি দেখেন, এই যে এম আই এন্টার, এরপর এখানে সিলেক্ট করতে বসি, এন্টার করতে বসি। এরপরে এই যে পয়েন্টটা ফার্স্ট পয়েন্ট পাওয়ার জন্য এই পয়েন্টটা আসবেন, ক্লিক করি নাই, ক্লিক করছে, ক্লিক করতে পারি না, আমি এই পয়েন্টে এসে মাউসটা ডানে টানছি। তাহলে তখন আপনার এক্সটেনশন এবং কি ট্র্যাকিং গুলা কাজে আসবে। আপনি যদি এখানে ক্লিক করে দেন, তাহলে ক্লিক করে দিলে তো ওখানেই বসে যাচ্ছে সে, ঠিক আছে? ক্লিক করলে তো ওখানে বসে গেছে, তাই না? ওখানে বসে যাবে। তাহলে আমি চাচ্ছি কি করতে, এম আই এন্টার করে অবজেক্ট সিলেক্ট করে এন্টার করে, এরপর ফার্স্ট পয়েন্টটা থাকবে এখান থেকে, এই পয়েন্ট থেকে, এটা রেফারেন্স পয়েন্টের জন্য ওই পয়েন্টটা আসলাম, এসে মাউসটা ডানে নিয়ে আসবো, তখন আসবে, ঠিক আছে? আপনি ক্লিক করা, এখানে ক্লিক করা যাবে না, ক্লিক করলে তো সে ওই পয়েন্ট নিয়ে নিবে, তার সেটা করে নিয়ে আসবে। তারা এখানে রেক্টেঙ্গেল আছে, তার রেক্টেঙ্গেল কমান্ডে গিয়ে এখান থেকে সবার কথা শেষ করে এই যে এখানে এসে রেক্টেঙ্গেল এ দিতে বসে, এরপর যদি রেলিং দেখাতে চায় অফসেট করতে বলছিলাম, ও এন্টার করে 1 এন্টার করে, এরপর এখান থেকে ভিতরের দিকে একটা রেলিং দিয়ে দিলাম, ওকে? হ্যাঁ, 1 ইঞ্চি দিছি রেলিং, রেলিং থেকে শুরু করে, হ্যাঁ, এতক্ষণ কি করেন দেখানোর সময় না দেখেন, যে আমি বলছি কি রেক্টেঙ্গেল, এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা রেক্টেঙ্গেল টেনে দিয়েছি জাস্ট, ঠিক আছে না? এরপর অফসেট করছি, অফসেট ও এন্টার, 1 ইঞ্চি হতে পারে, 1.5 ইঞ্চি হতে পারে, 2 ইঞ্চি হতে পারে, যেখানে এখানে 4 ইঞ্চি আছে আমি 1 ইঞ্চির একটা দিচ্ছি, আর 2 ইঞ্চি দিলে একটা সাথে একটা লেগে যাবে। আমি এটা ভিতরের দিকে দিতে পারে, বাইরের দিকে দিতে পারে, আমি যেহেতু এখানে ফাঁকা রাখছি সেজন্য আমি মানে ওই যে যেটা স্কয়ার ওয়েল আছে ফাঁকা আছে ওটার মধ্যে দিচ্ছি। তাহলে 1 ইঞ্চি দিলাম, এন্টার করলাম, এরপর রেক্টেঙ্গেলটাকে ভিতরের দিকে অফসেট করে দিচ্ছি, ঠিক আছে না? তাহলে কি আমার একটা রেলিং দেখা যাবে। এরপর আমরা যেখানে আমার বসানো দরকার সেখানে আমরা বসাই দিই, আর এটার জন্য তো আমরা কি অন্যভাবে ড্র করছিলাম। এখন আমি একটু এটাকে হোয়াইট ওয়াশ দিয়ে দেখাই, ঠিক আছে? তো আপনি যেটা প্রেফার করেন সেটা আপনার সমস্যা না, আমার ব্যাপার না, কিন্তু আপনি যেটা প্রেফার করেন সেটা ইউজ করতে পারবেন। দেখেন হোয়াইট ওয়াশ আসতে হবে কোথায়, হোয়াইট ওয়াশ আসবেন বিল্ডিং কম্পোনেন্টে আসবেন, কোথায়? হোয়াইট ওয়াশ বিল্ডিং কম্পোনেন্ট, সবার সাথে সাথে আসেন, সাথে সাথে, এখানে আর দেখে করা যাবে না, সাথে সাথে করতে হবে। আসছেন বিল্ডিং কম্পোনেন্টে প্ল্যান অফ স্টেয়ার আছে না, প্ল্যান অফ স্টেয়ার, এটাতে আসেন। আর এটা মুখস্থ করতে পারবেন না, কোথায়? এই যে প্ল্যান বিল্ডিং কম্পোনেন্ট প্ল্যান অফ স্টেয়ারকেস, ঠিক আছে? এই প্ল্যান অফ স্টেয়ারকেস আসার পরে এটা আসছে না ডায়লগ বক্স, সবার এটা আসছে, হ্যাঁ হ্যাঁ। এখানে এখানে হচ্ছে আমরা যেটা করতেছিলাম এতক্ষণ, এটা হচ্ছে ডাবল থ্রেড, ঠিক আছে? আমি একটু খুব তাড়াতাড়ি ফাস্ট করবো আর কি।
আর সিঙ্গেল থ্রেড মানে হচ্ছে কি একেবারে একটা ধাপ দিয়ে যদি উঠে যায়, তাই না? মানে এখানে ব্যান্ড হবে না, দুইটা দুইটা ব্যান্ড হবে না কি। ঠিক আছে, তাহলে আমি ডাবল থ্রেডে এসে কি করছি, এটাকে সিলেক্ট করলাম। আর এখানে ফার্স্ট ফ্লোর আর স্ট্যান্ড, আমি যদি বলি প্রত্যেকটা ফ্লোরে যদি আমার সিঁড়িটা একই থাকে, আমাদের এই বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোর একই না? অনেক সময় অনেক বিল্ডিং এ দেখবেন কি নিচতলায় প্রথমটা একটু মানে নিচতলা কি করে, এই প্রথম ধাপটা একটু, হ্যাঁ প্রথম ধাপটা কি করে একটু একটু বড় করে, এখান থেকে বড় করছে, অনেক সময় আবার এটা একটু কি ছোট করছে হইতে পারে। কেন? কারণ এদিকে যখন সিঁড়ি দিয়ে ঢুকবেন একটু বড় জায়গা পাওয়া যায়, ল্যান্ডিংটা একটু কি, কিন্তু আপনি যদি সমান দেন তাহলে হাইট যদি 10 ফিট হয় তাহলে 5 ফিট 5 ফিট হচ্ছে, তাহলে 5 ফিট নিচে আপনি ঢুকতে পারবেন না। তাহলে আরো একটু হাইট বেশি পাওয়ার জন্য কি অনেক সময় এটা করে আর কি। তো চেঞ্জটা আমি পরে আসি, আমি প্রথমে স্ট্যান্ডার্ডটা দিয়ে সমান সমান করে দেখাই। তাহলে স্ট্যান্ডার্ড ফ্লোরে থাকলাম, এরপরে এখানে এখানে কি করতে হবে, চেঞ্জ ফার্স্ট রান অন লেফট, ফার্স্ট রান অন রাইট। এটা কি বুঝে, এটা একটু বুঝেন। ফার্স্ট রান অন লেফট মানে কি, দেন আমার সিঁড়িটা হচ্ছে এভাবে আছে, তাহলে ফার্স্ট মানে আমরা এদিক লেফট কোনটা, এটা না এটা, এটা লেফট এদিকে রাইট এদিকে, তাই না? তাহলে লেফট, এটা ফার্স্ট রান মানে আমি প্রথমে কোন দিক থেকে ওঠা শুরু করব, তাহলে লেফট হলে কোন দিক থেকে শুরু হবে, এদিক থেকে শুরু হয়ে এদিক থেকে এসে তারপর উপরে উঠবেন। ঠিক আছে, ডাউন এন্ড আপ। তা দিলাম আমি এটা উল্টা দিক, অন রাইট দিলাম, তাহলে কি হয়ে যাবে, তখন এই দিক থেকে উঠে তারপর এই দিক থেকে আসতেছে। ঠিক আছে না? জাস্ট এটা হচ্ছে ডিফারেন্স, হইতে পারে না? যেমন আমার এখানে আমার প্রজেক্টে কি হয়েছে, আমার এই প্রজেক্টে আমরা এই দিক থেকে শুরু করছি, তাই না? তাহলে আমার লেফট রাইট না রাইটে, রাইটে ফার্স্ট রান অন রাইট। ঠিক আছে না? ওকে, খুব ভালো। এই যে প্লেন অফ স্টাইল, সরি প্লেন অফ স্টাইল কেসে আসলাম, যা যা চেঞ্জ করলাম এরপরে রাইটে দিলাম, আমার ওটার মতো মিলালাম আর কি, রাইট। এরপর এখানে কিছু দিতে হবে, ল্যান্ডিং উইথ দিবেন, থ্রেড উইথ দিবেন। ল্যান্ডিং উইথ কোনটা, থ্রেড উইথ কোনটা, তাই না? এখানে ল্যান্ডিং হচ্ছে আমরা কোনটা, আমাদের ল্যান্ডিং হচ্ছে এটা, যে আমরা যদি এটাকে পুরোটা একটা মনে করি, তাই না? এটা হচ্ছে আমার ল্যান্ডিং উইথ। ল্যান্ডিং দুইটা থাকে, একটা ওইদিকে থাকে আর একটা কি ওই দিকে থাকে, তাই না? তো ভাই কি হচ্ছে ল্যান্ডিং বলতে বুঝবেন, যখন আপনি ফ্লাইটটা বানাচ্ছেন যেখানে মাঝখানে যেটা থাকবে সেটা, এখানে ল্যান্ডিং উইথ। তাহলে ল্যান্ডিং উইথ কোনটা, এখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে ল্যান্ডিং উইথ। তাহলে আমার এই প্রজেক্টে কত দূরত্বটা, কত 3 ফিট 6 ইঞ্চ, 3 ফিট 6 ইঞ্চ। এদিকে উইথ প্রস্থ, এইদিকে না লম্বা লম্বি না, প্রস্থ এই বরাবর। আর থ্রেড উইথ কোনটা, থ্রেড উইথ বলতেছে এটা, এই যে একটা ফ্লাইটের যে প্রস্থ সেটা। ঠিক আছে, তাহলে ল্যান্ডিং উইথ হচ্ছে মাঝখানে যে ল্যান্ডিংটা থাকবে তার প্রস্থটা, আর থ্রেড উইথ হচ্ছে থ্রেডের প্রস্থ, একটা ফ্লাইটের প্রস্থ। তাহলে ওয়াই ক্লাস আসলাম, বিল্ডিং কম্পোনেন্ট আসলাম, প্লেন অফ স্টাইল কেসে আসলাম। তাহলে আমি ল্যান্ডিং উইথ 3 ফিট 6 ইঞ্চি, কত মানে কত ইঞ্চি, 3 ফিট 6 মানে কত, 42, তাই না? 3 12 36 6 42। থ্রেড উইথ আমরা কত দিছি, 3.5 ফিট দিছি, তাই না এখানে? তাহলে এটা কত হবে, 42 হবে। ওকে, হ্যাঁ এরপর যাও 42, এটাও 42। এখন স্টার ওয়েল কোনটা, স্টার ওয়েল মানে হচ্ছে মাঝখানে যে ফাঁকাটা থাকবে সেটা, তাই না? মাঝখানে যে ফাঁকা থাকবে সেটা হচ্ছে, যেমন ওখানে আমি দিয়েছিলাম 4 ইঞ্চি, তাই না? আর এখানে দেখেন এই ছবিটা যদি আমি আঁকতে চাই, তাহলে আমাকে একটু 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 এক্সট্রা কাজ করতে হবে আর কি। যদি আমার স্টার ওয়েল এখানে কয়টা ধাপ আছে, 4টা, তাই না? 4টা ধাপ। তাহলে এই 4টা ধাপ যদি হয়, 4টা ধাপের জন্য 10 ইঞ্চি করে কয় ইঞ্চি হয়, 40 ইঞ্চি। তাহলে আমার স্টার ওয়েল কয় ইঞ্চি হবে, 40 ইঞ্চি হবে। আর আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত ধাপ কয়টা আছে, এখানে যে 8 লেখা আছে দেখেন, 8, তাই না? 8। আর এখান থেকে তাহলে এখান থেকে এই পর্যন্ত কয়টা হবে, 8টা, মানে এখান থেকে না এখান থেকে আর কি। ঠিক আছে, তাহলে আমরা তো এটা ড্র করতে পারবো না, এখানে এইভাবে ড্র করার কোনো অপশন নাই, ওয়াই কি আছে, এটাকে আমাকে এক্সট্রা ভাবে ড্র করতে হবে। ঠিক আছে, কোনটা, হ্যাঁ এখানে সংখ্যার ক্ষেত্রে সংখ্যা হিসাব করবো কি, এই যে 1 থেকে শুরু করে ল্যান্ডিং, এই ল্যান্ডিং পর্যন্ত কাউন্ট করবো, আবার এখান থেকে শুরু করে উপরের ল্যান্ডিং পর্যন্ত কাউন্ট করবো। ঠিক আছে, ওয়াই কিউ সিস্টেম হচ্ছে এটা। তাহলে এখানে মিস্টার ওয়েল কত দিবে এটার জন্য, 40 ইঞ্চি, যেহেতু 4টা ধাপ আছে, মাঝখানে ফাঁকাটা কয় ইঞ্চি করতে হবে, আমাকে 40 ইঞ্চি করতে হবে। আমি এখানে 40 করলাম। ওকে, তো 40 করার পর এখানে অটোমেটিক কিছু চেঞ্জ হয়ে যায়, আবার এটা আমার 32 হয়ে গেছে, তাহলে আবার এটাকে আমি 42 করবো। ঠিক আছে, কারণ এটা অটোমেটিক সে ক্যালকুলেশন করবে। এখন আর একটু খেয়াল রাখবেন যে এটা চেঞ্জ করার পর এটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, তাহলে আবার আমাকে 42 করার পর এটা টোটাল মিশে 42 কত, 84 সাথে 40 যোগ করলে কত হয়, 124। তাহলে এটা অটোমেটিক ক্যালকুলেশন করছে, তিনটাকে অ্যাড করে সে করবে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, থ্রেড মানে হচ্ছে এটা আর কি, এই যেটা এখান থেকে দূরত্বটা, তাই না? তখন সে এখান থেকে দূরত্ব হিসাব করবে, এখান থেকে দূরত্ব হিসাব করবে, তারপর এখানে স্টার ওয়েল কত সেটা হিসাব করে যোগ করবে।
তাহলে টোটাল সিঁড়িটি পেয়ে যাবে, সিঁড়ির প্রস্থটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে থ্রেড রান কোনটা, আমরা যেটা থ্রেড বলছিলাম, এখানে যে থ্রেড, এখান থেকে এটা কত ইঞ্চি বলছিলাম, একটা থেকে একটা 6 ইঞ্চি, এটা হচ্ছে এখানে থ্রেড রান। তাহলে এখানে কত হবে, 10 ইঞ্চি হবে। মানে স্টেপ নাম্বার মানে ধাপ কয়টা হবে, তাই না? তাহলে এই সিঁড়িটা যদি আমি আঁকতে চাই, আমার টোটাল ধাপ কিন্তু কয়টা, এইখান থেকে শুরু করে এদিক থেকে আসলে তখন 20টা হচ্ছে, তাই না? কিন্তু আমার ওয়াই কি আছে, আমরা করবো শুধুমাত্র এখান থেকে শুরু করে এদিক উঠবে। তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 8টা, এখান থেকে এই পর্যন্ত কয়টা, 8টা। তাহলে 8 দিলে কয়টা, 16। এখানে আমি 16 দেবো। আর যদি আমার আগেরটার মতো 20টা হতো, মানে ডট লেখা হতো, তখন কত দিতাম, 20 দিতাম আর কি। এখানে আমি 16 দিচ্ছি। ঠিক আছে, যেহেতু 8টা 8টা 16টা, তাহলে 16। এরপরে সিরিয়াল নাম্বার ফার্স্ট থ্রেড, এটা কি, এটা হচ্ছে প্রথম থ্রেডে কয়টা ধাপ বসবে, তাহলে প্রথম ধাপে কয়টা মাছ, এটা এদিকে 8টা ওইদিকে 8টা, তাহলে আমার যেহেতু দুই দিকে সেম, তাহলে আমি এখানে 8 8 16 হবে আর কি, 8 দিলাম। ওকে, তাহলে জাস্ট ভ্যালুগুলো দিলাম, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখানে স্কয়ার হাইট নিয়ে তেমন চিন্তা করার দরকার নেই, যেটা আমি প্ল্যান রাখতেছি, আমি যেভাবে ডাটা দেবো সে সেভাবে নিবে। এখানে একটা অপশন আছে রোটেশনটা আপাতত 0 রাখি আমি। ঠিক আছে, 0 রাখলে কি হয়, তারপর এগুলো চেঞ্জ করলে কি হবে এটা দেখাবো। তাহলে বুঝতে পারছেন কোনটা কি, ল্যান্ডিং ফার্স্ট রান অন লেফট দিছি, ফার্স্ট রান অন লেফট মানে এদিক থেকে শুরু হবে, আমাকে কি করতে হবে, ফার্স্ট রান অন রাইট করতে হবে, যেহেতু এদিক থেকে শুরু করবো, যেহেতু আমি বের হয়েছি এই জন্য চেঞ্জ হয়ে গেছে। আর স্ট্যান্ডার্ড ফ্লোর রাখলাম, আর ট্রু গ্রুপটা উঠাই দিলাম। ট্রু গ্রুপটা উঠাই দিলে কি হবে, এটা একটা গ্রুপ হয়ে কাজ করবে না। ট্রু গ্রুপ না করে আমি ট্রু গ্রুপ উঠাই দিব। সবসময় এখানে কাজ করার সময় এই ক্ষেত্রে ট্রু গ্রুপটা উঠাই দিবেন, এটাতে ঠিক যা থাকবে ডিফার অবস্থায় সেটা উঠাই দিবেন আর কি। উঠাই দিলে কি হবে, আমি পরবর্তীতে এটাকে আলাদা আলাদা করে এডিট করতে পারবো। ওকে, এরপরে ওকে করবো, জাস্ট ওকে করবো। এরপর দেখেন আমার স্টেপটা জাস্ট এখানে এনে, যেখানে এটা যেখানে আছে বসানোর কথা, আমি সেখানে এসে বসা দিতে পারবো। আমি এটা অন করলাম, সাপোজ আমার এটা এখানে বসানোর কথা, তাই না, এখানে বসালাম। ওকে, তাহলে এখানে যে মাপটা বসছে দেখেন, এখানে এটা আমার ওটার সাথে মিলে নেয় আর কি। মাপটা কেন মিলে নেয়, এটা একটু ক্লিয়ার করে যাবে। দেখেন আমার অ্যাকচুয়ালি এটার সাথে মিলে যাওয়ার কথা ছিল, তাই না? সবাই খেয়াল করতেছেন, আগে দিকে খেয়াল করেন। আমার এটা মিলে নাই, কেন মিলে নাই, এখানে যদি আমি একটু খেয়াল করি, এখান থেকে এটা কয় ইঞ্চি বাকি আছে, 5 ইঞ্চি, 5 ইঞ্চি বাকি আছে। তো আমার আমি যদি একটু মাপ ধরে দেখি, এখান থেকে এটা আমার 124 ইঞ্চি মাপছিলাম না আমরা, মনে আছে? এখানে যে 124 ইঞ্চি, 124 মানে কয় ফিট, 10 ফিট 4 ইঞ্চি। তাহলে আমি ওখানে যা দিচ্ছি সেই অনুযায়ী হয়েছে। মাপ অ্যাকচুয়ালি এখানে মাপ আছে কত, তাহলে 5 ইঞ্চি বেশি আছে, মানে আমার কি, তখন আপনাকে এগুলো ওই হিসেবে বাড়াতে হবে আর কি। জাস্ট আমি যেহেতু আমি 3 ফিট করে হিসাব করছি, 3.5 ফিট করে হিসাব করছি, সেই অনুযায়ী আসছে, তাই না? আরেকটা অপশন হতে পারে এখানে, যে আমরা যখন এই মাপটা আরেকটু আমি খেয়াল করে, হ্যাঁ স্কেল না, আমি এটা যা বুঝাচ্ছি, আপনি তো করার সময় আপনি আপনার মতো করে করবেন। আমরা কত ইঞ্চি দিয়েছিলাম, 4টা ধাপের জন্য কত ইঞ্চি, 40 ফিট। এই যে 40 ফিট, 3 ফিট 4 ইঞ্চি না, এই যে 40 ইঞ্চিটা ওয়েল আছে, দেখছেন? তার মানে যেভাবে এখানে একটা অপশন, সেটা হচ্ছে এই ওয়াই ক্লাসে মনে রাখবেন, সেই যে ইয়েটা দিছে, কোনটা রেলিং দিছে না, রেলিংটা কিন্তু 3.5 ফিটের মধ্যে হিসাব করছে। ঠিক আছে, থ্রেডটা কি করছে, এখানে একটু আমি আবার দেখাই, এখান থেকে এটা হচ্ছে 2 ইঞ্চি করে, কি এই যে 3 ফিট 4 পয়েন্ট, এটা হচ্ছে কিন্তু হওয়ার কথা ছিল কি কত, 3 ফিট 6। তাহলে সে 3 ফিট 6 হিসাব করছে রেলিং সহ, এই যে রেলিং সহ। ঠিক আছে, বুঝলেন না? তাহলে আপনি যদি এখানে, আমি এটা আলাদা করে দেখানোর কারণ হচ্ছে, আপনি যদি রেলিং সহ হিসাব করতেন, তখন কি, মানে রেলিং বাদ দিয়ে হিসাব করতেন 3 ফিট 6, তাহলে রেলিং এর জন্য কয় ইঞ্চি, রেলিং এর জন্য এখানে যত ইঞ্চি আছে সেটা এক্সট্রা অ্যাড করে রাখতে হতো আর কি। এখানে কয় ইঞ্চি দিছে, প্রায় 2 ইঞ্চি আর কি। তাহলে 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি, এটা 4 ইঞ্চি বাড়লে তখন এটা এটার সাথে খেয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তাহলে এটাতে আমার কি করতে হয়েছে, কোনো কিছু করতে হয়েছে, জাস্ট কি দিছি, মাপ দিছি। মিররও করতে হয় নাই, মিরর করতে হয়েছে, করতে হয় নাই। আবার কপি করতে হয় না, এরে করতে হয় না। আবার এখানে আমাকে কি দেখা দিছে, এই যেটা এরে, এটা কি আমার আপ ডাউনও দেখাই দিছে, যেটাকে আমাকে ট্রেডিশনাল করতে হলে এটা আঁকতে হইতো, তাই না? তাহলে ওয়াই ক্লাস আপনি ইজিলি এটা পাবে, এটাকে ইজিলি কি করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন আর কি। এরপরে যেহেতু এখানে 4টা ধাপ আমার আঁকতে হইতো, তাই না? তাহলে 4টা ধাপ কি করবো আমরা, এখানে যে স্কয়ার থাকা অবস্থায় এখানে একটা লাইন নিলাম, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে হবে এটা, এই পয়েন্ট থেকে এখানে এসে একটা লাইন এঁকে দিলাম, পারপেন্ডিকুলার তো আমরা দেখাইছি, তাই না? অবজেক্ট স্ন্যাপের পারপেন্ডিকুলারটা দেখাইছি, মানে লম্বা লম্বি যদি আপনি কি করতে চান, লম্বাভাবে যদি কি স্ন্যাপ করতে চান, তখন এই যে পারপেন্ডিকুলার, এই যে এসে পারপেন্ডিকুলার, এই সাইনটা হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে এই লাইন, এই পয়েন্ট থেকে লাইনটা এই লাইনের সাথে 90 ডিগ্রিতে মিশতেছে।
তাহলে পারপেন্ডিকুলারে ক্লিক করলাম, এরপর অফসেট করে ও এন্টার করে কয়ইঞ্চি করে 10 ইঞ্চি, তাই না? তাহলে এটাকে এখানে 4টা দিয়ে দিব, মাল্টিপলও করতে পারতাম আর কি, হোয়াটএভার, তাই না? তাহলে আমারটা এটার সাথে কি এটার সাথে মিলে যাবে। তাহলে আমার এখানে যে অ্যারো আঁকছি সেটা আমার এখানে আঁকতে হইল না আর কি। এবং রেলিং দেখছি যে রেলিং এর জন্য কি আমার কোনো টেনশন করতে হয় নাই। কোনটা? এটা 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 হচ্ছে ব্রেক লাইন। এটা ব্রেক লাইন বুঝাচ্ছে, ব্রেক লাইন দিয়ে বোঝাচ্ছে কি মানে এদিকে আপ এদিকে ডাউন, এটা ব্রেক দিয়ে বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, হ্যাঁ অটোমেটিক, এটা তো অটোমেটিক আসবে, এটা ওয়াইকিউ আস থেকে আসবে, এটা ওয়াইকিউ আস থেকে আসবে। এখন যদি আমি যেহেতু টু গ্রুপ দিই নাই, আমার দেখেন এখানে আমি চাইলে চেঞ্জ করতে পারবো। তো কি চেঞ্জ করতে পারবো? সাপোজ আমি যেমন এখানে আমরা দেখাইছিলাম যে আমরা চাই যে আমার যেটা আই লেভেলের উপরে থাকবে সেটাকে কি করে দিতে, সেটাকে চাইলে আমরা ডটেড করে দিতে পারি। এটাকে সিলেক্ট করে আমার লাইনটাতে এসে আমরা কি ডটেড করে দিলাম, তখন বোঝা যাবে কি এটা আমার আই সাইটের উপরে আছে, ডটেড করে দিই। আর যদি টু গ্রুপ করতাম তাহলে আমি এটাকে আলাদা করে কি চেঞ্জ করতে পারতাম না। টু গ্রুপ মানে কোনটা? বিল্ডিং কম্পোনেন্ট আসলাম, প্লেন অফ স্টেয়ারকেস আসলাম, এই যে টু গ্রুপ করে দিলাম, ওকে করলাম। তখন যদি আসেন তখন কি হবে, সবগুলো একসাথে কি হয়ে গেছে দেখছেন, একসাথে গ্রুপ হয়ে আছে। তখন আপনি আলাদা আলাদা কি করতে পারবেন না, এডিট করতে পারবেন না। তখন কি করতে হবে, এটাকে আবার এক্সপ্লোর করতে হবে, তাই না? এক্সপ্লোর করলে তখন আলাদা হবে, গ্রুপ আনগ্রুপ করতে হবে, এক্সপ্লোর করলে হবে না, আনগ্রুপ করতে হয় আর কি। আমার গ্রুপ আনগ্রুপে পরে যায়, তাহলে বুঝছেন তো নাকি? হ্যাঁ পাবেন, এটাই জি না এটাই জি, কোনটাই জি? হ্যাঁ যে যার কাছে যেটা যেটা ইয়া লাগে এখন, তাই না? ওখানে এটা সেম বলতে আমি এখানে কিন্তু এটা অ্যারো দিই না আপনাকে, এখানে এখানে আমাকে অ্যারো দিতে হইতো না, অ্যারোটা দিতে হবে, আপ ডাউন লিখতে হবে, যার যেটা দিতে হয় সেটা আপনি যদি একবার করে ফেলেন। যেমন আমার এখানে কিন্তু আর এখন মান চেঞ্জ করার কোনো অপশন দরকারই পড়বে না, তাই না? অটোমেটিক মানগুলো আছে, সেভ আছে। আমাকে শুধুমাত্র কি কোনো কিছু চেঞ্জ করতে হলে এখানে চেঞ্জ করতে হবে, আর কিছু আমাকে চেঞ্জ করতে হবে না। এখন একটু অ্যাঙ্গেলটা বুঝি, দেখেন অ্যাঙ্গেল, এই যে রোটেশনটা আমি এখন 90 ডিগ্রি দিলাম, একটু বুঝি আগে 90 দিলাম, 90 দিলে কি হবে, ওকে করলাম। দেন কি হয়েছে আমার, আগে ছিল এই যে এদিক থেকে হচ্ছে আমার 0, তাহলে যখন আমি 90 করে দিয়েছি তখন এটা এই ডিরেকশন হয়ে গেছে, তাই না? এই যে সিঁড়িটা আমার স্টেয়ার এই ডিরেকশনে বসাতে হতে পারে না, কারণ আমি 0 কে 90 করছি। আর যদি আমার এই ডিরেকশনে বসাতে হয়, মানে সিঁড়িটা যদি এদিক থেকে বসে, তখন কত দিব? হ্যাঁ হ্যাঁ 90, তারপরে 90 সাথে আরো 90 যোগ করবেন 180, এরপর ওকে দিলাম। দেখেন আমার এটা কি উল্টা দিকে ঘুরে গেছে। আবার আমার মিরর রোটেট করতে হচ্ছে না কি, তাই না? আবার যখন 270 দিবে তখন কি হবে, কোন দিকে ঘুরবে, তখন এইদিকে ঘুরে যাবে, তাই না? আর লেফট রাইট তো বুঝতে পারতেছেন। ওকে পাবেন তো যদি কোনটাকে, হ্যাঁ আমরা নেক্সট সাথে যাই। তাহলে স্টেয়ারের নেক্সট রাউন্ড সেটা ফুল এরকম হতে পারে যে ফুল রাউন্ড হতে পারে, তাই না? একদম মানে একদম, আবার হতে পারে কি সেমি সার্কেল অর্ধেক হতে পারে, আবার হতে পারে কি এটার মতো এরকম 270 ডিগ্রি পর্যন্ত হতে পারে, আবার বিভিন্ন ডিরেকশনে হতে পারে, এরকম করে হতে পারে, তাই না? তাহলে এটাকে আমরা যদি আঁকতে চাই, আমি আগে কোথায় কোনটা করি, আগে ওয়াইকিউ আর্টসেটটা দেখি, তারপর আমরা ওখানে আসি। ট্রেডিশনালটা পরে দেখি আর কি। ওয়াইকিউ আর্টসেটটা যেহেতু সহজ, তাহলে কোথায় আসবো, ওয়াইকিউ আর্টসে আসবো, যে এখানে বিল্ডিং কম্পোনেন্টে আসবো, সেই জায়গায় বিল্ডিং কম্পোনেন্ট আসার পরে প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেস, ঠিক আছে, এটাতে আসবো। আসেন প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেস, আসেন হ্যাঁ প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেসে আসার পরে এখানে আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে। শুধুমাত্র ইনফরমেশন গুলো কি কি, এখানে আর্ক স্টেয়ারকেসে আপনি যদি ওয়াইকিউ আর্টসে করেন তাহলে এখানে দুটো প্রথম অপশনটা দিতে হচ্ছে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তাই না? আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টা দিকে ঘুরবে। তাহলে এই ক্লকওয়াইজ ঘুরতেছে এদিকে, আর যদি আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ করে দিই উল্টা দিকে চলে আসছে, তাই না? উল্টো এদিক থেকে আসতেছে আর কি। এখন এখানে রেডিয়াস অফ আউটসাইড, তার মানে আপনি যে সিঁড়িটা হবে সেই সিঁড়ি যে সার্কেলটা হবে, বাইরের যে সার্কেলটা হবে সেটা রেডিয়াস কত সেটা দিতে হবে। সাপোজ আমি মনে করলাম এটা হচ্ছে 10 ফিট, মানে আমার এখান থেকে এই জায়গা থেকে এই জায়গার যে রুমটা আছে এই রুমের যে ডিসটেন্সটা আছে এখান থেকে এটা আমি মানে এখান থেকে সেন্টার থেকে এটা 5 ফিট এদিকে 5 ফিট এদিকে হিসাব করতেছি, ঠিক আছে? তাহলে কয় ফিট? 10 ফিট। তাহলে আউটসাইড রেডিয়াস কত হবে? 10 ফিটে কয় ইঞ্চি হয়? 120 ইঞ্চি না? হ্যাঁ 120 ইঞ্চি নাকি? হ্যাঁ এরপরে দেখেন আমি তো এটা 120 দিছি। এখন আমি চাচ্ছি আমার এখানে যে স্টেয়ারটা হবে
এই স্টেয়ারের এখান থেকে এই দূরত্বটা হবে 4 ফিট। কয় ফিট? 4 ফিট। তাহলে মানে কি, তাহলে 4 ফিট যদি হয়, এটা হচ্ছে রেডিয়াস, তাহলে রেডিয়াস 120 দেওয়া মানে কি, রেডিয়াস 120 মানে কয় ফিট হয়েছে? 10 ফিট। তাহলে ডায়ামিটার কত হবে? এখানে রেডিয়াস, আমাকে রেডিয়াস দিতে হবে, আমি চাচ্ছি কি 10 ফিট হোক। এখান থেকে রেডিয়াস মানে হচ্ছে এটা, তাহলে এখানে 5 ফিট দিতে হবে। 5 ফিট দিলে অটোমেটিক এখানে কত হবে? 10 ফিট হয়ে যাবে। তাহলে 5 12 কত? 60 দিতে হবে। 60 রেডিয়াস, ডায়ামিটার না, রেডিয়াস। তাহলে রেডিয়াস অফ ইনসাইড ডায়ামিটার, রেডিয়াস অফ ইনসাইড ডায়ামিটার কত হবে? এটা হিসাব করবে এই পয়েন্ট থেকে। তাহলে এই পয়েন্ট থেকে আমি যদি চাই যে এটা 4 ফিট হোক, একটু বুঝেন, এটা যদি 4 ফিট হোক চিন্তা করি, আমার টোটাল আছে 5 ফিট, তাহলে এই যে সিঁড়ির দাপটা হবে 4 ফিট, তাহলে এখানে মাঝখানে ইনসাইড রেডিয়াস কত হবে? 1 ফিট হবে, তাই না? তাহলে 1 ফিট দিলে 1 ফিট মানে কত ইঞ্চি? 12 ইঞ্চি। ওকে, এখানে একটু চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিক সে চেঞ্জ হয়ে গেছে। কেন? এটা পার্সপেক্টিভে চেঞ্জ হয়ে গেছে। আমি থ্রেড ওয়েটটা কত দিকে বলছি? 4 ফিটের হবে, 48 ইঞ্চি, তাই না? 48 এবং এখানে হচ্ছে 5 12 60, ঠিক আছে? তখন মানে একটু একটা সাথে একটা চেঞ্জ করে দেখতে দেখেন, এখন নিচেরটা চেঞ্জ করলে উপরটা অ্যাকচুয়ালি চেঞ্জ করার কথা হচ্ছে এই দুইটা, এটা আর এটা আর কি, এটা অটোমেটিক ক্যালকুলেশন করবে, ঠিক আছে? আপনি যদি আউটসাইড রেডিয়াসটা দেন, আউটসাইড উইডথটা দেন, তাহলে হবে। যেমন আমি 60 আর 48 দিলে অটোমেটিক এটা কি 12 ইঞ্চি এটা নিয়ে নিবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, বের হয়ে আসছে, স্কেপ দিয়ে দিচ্ছে, আসতেছে, বের হয়ে গেছে। আমি তাহলে এখানে দুইটা হচ্ছে আমরা যেটা যেটা আপনার যে রিলিজ সাইজ সে অনুযায়ী দিবে। আমি 5 12 60 দিছি আর কি, আর এটা বলছি কত? 48। ওকে, এন্ড স্টার্টিং অ্যাঙ্গেল কি? স্টার্টিং অ্যাঙ্গেলটা হচ্ছে, দেখেন এখান থেকে আমরা তো এখানে অ্যাঙ্গেলটা যেটা সেটা হচ্ছে 0, তাই না? তাহলে আপনি যদি এটা স্ট্রেট থাকতে চাই তাহলে স্ট্রেট হচ্ছে কি 0। সাপোজ আপনি প্রথমটা যদি শুরু করতে চান যে এখান থেকে 30 ডিগ্রি পরে, তাহলে এখানে কত অ্যাঙ্গেল দিতে হবে? স্টার্টিং অ্যাঙ্গেল 30। আমি আপাতত প্রথমে 0 দিয়ে দেখাই। আর ইনক্লুড অ্যাঙ্গেল 180। 180 মানে কি, এখানে 0, তাহলে এরপর 180 পর্যন্ত সে আসবে, ঠিক আছে না? আমি প্রথমে 0 এবং 180 দিয়ে বুঝাই। এরপর স্টেপ নাম্বার হচ্ছে কয়টা ধাপ হবে, তাই না? আমি যদি 10 ফিট হিসাব করি, আমার রাইট যদি 6 ইঞ্চি করে হয়, তাহলে আমার ধাপ কয়টা হবে? 20টা হবে, তাই না? 20টা, আমরা স্টেপ নাম্বার 20 দিলাম। তাহলে কয়টা ইনফরমেশন? 3টা ইনফরমেশন আমাকে দিতে হলো। আর এটা আপাতত 0 রাখলাম, আর এটা 180 রাখলাম। এরপরে ওকে করবো, ট্রু গ্রুপটা উঠাই দিলাম। ওকে, দেখেন আমি এখানে স্টেপটা যেটা বসাচ্ছি সেটা কি, এই যে এখানে দেখেন, এখান থেকে শুরু হয়ে এদিকে এসে উঠতেছে, আর এখানে এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এখান থেকে সে 180 পর্যন্ত আসছে, এখান থেকে এটা হচ্ছে 4 ফিট, আর এখান থেকে সেন্টার এটা 1 ফিট, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইয়ে। এখন যদি আমার সিঁড়িটা এরকম করতে চান আপনি, যে না স্যার আমি এটা এখান থেকে 0 থেকে শুরু হবে, কিন্তু এটা আসবে এইদিকে 100, এইখানে আসবে 270 পর্যন্ত। কত পর্যন্ত? 270 পর্যন্ত। মানে তখন আমরা কি করবো? জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলে হবে। প্ল্যান অফ স্টেয়ারকেস এখানে 180 জায়গায় কত করে দিব? 270 করে দিলাম। এরপর ওকে করলাম। দেখেন আমার স্টেপটা কি, এই যে 0 থেকে শুরু হয়ে 270 পর্যন্ত আসছে। এখন কেউ যদি চান যে না আমার এটা এখান থেকে স্ট্রেট শুরু না হয়ে একটু এখান থেকে বাঁকা দিক থেকে শুরু হোক, কোথেকে? আরো এদিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিচ থেকে শুরু হোক, তখন কি করবেন? হ্যাঁ, আমরা যদি আসি এখানে এসে আমরা যদি স্টার্টিং অ্যাঙ্গেলটা কি করে দিই? -30 করলাম। ওকে, আমরা একটু দেখি। আর এরপরে স্টার্টিং অ্যাঙ্গেল -30 মানে কত? এটা 330। অটোমেটিক কি এখান থেকে 0 থেকে শুরু হয়ে এখানে আসলে কত? 360 থেকে 30 মাইনাস করলে কত হয়? 360 হয়, তাই না? সেজন্য এখানে অটোমেটিক 330 হয়ে গেছে। এরপরে আমার এটা শেষ হবে এখন 270। এখন একটু এইদিকে একটু বুঝেন, আমি এখান থেকে শুরু করছি, তাহলে আমার এখান থেকে সে 270 কাউন্ট করবে, তাই না? তাহলে 270 আর 3টি স্ট্রেট আসে নাই। তাহলে এখন যদি আমি এটাকে পর্যন্ত স্ট্রেট আনতে চাই, তাহলে আরো কত বাড়াইতে হবে? আরো 30 বাড়াইতে হবে। তাহলে আমাকে এখানে কত করতে হবে? 300 করতে হবে। এটা এগুলা জাস্ট বোঝার জিনিস আর কি, ঠিক আছে? ওকে করলাম। আমার এটা ওই যে যেভাবে আমি শুরু করছিলাম সেভাবে হয়েছে। তার মানে এটা এই দিক থেকে এখান থেকে 300 ডিগ্রি 30 ডিগ্রি পর থেকে তারপর শুরু হয়ে 200, মানে এভাবে স্ট্রেট হয়ে আসছে, তাই না? তো এইভাবে আমি ইজিলি কি এই যে সার্কুলার সিঁড়িগুলা ড্র করতে পারবো। আর যদি কি হয় ফুল সার্কেল হয় তখন কি করবেন? হ্যাঁ, আপনি 360 করে দিবেন আর কি। প্ল্যান অফ স্টেয়ারকেস এখানে 0, এখানে 360। স্টেপ নাম্বার যদি বাড়াতে চান, আমি চাচ্ছি 24 করে দিলাম, মানে 5.5 ইঞ্চি করে উঠবে। ওকে করলাম, তাই না? তখন কি আমার স্টেপটা ফুল একদম স্টেয়ার হয়ে আসছে, তাই না? হ্যাঁ, কি
ধাপ কয়টা হবে এটা নির্ভর করবে কিসের উপর? জায়গার উপর না। আপনার বিল্ডিং হাইট কত দিচ্ছেন এটার উপর, আর আপনি যে সিঁড়ি বানাচ্ছেন সেটা রাইজ কত করে দিচ্ছেন এটার উপর। হ্যাঁ, আপনি তো হিসাব করে নেবেন, এটা কি এখানে দেখানোর তো দরকার নেই, প্ল্যানে তো এটা দেখাবেন। আপনি যখন আপনাকে বলা হয় তাহলে এটা তো পাবেন নাকি? হ্যাঁ, এখন যদি আপনি অ্যান্টি ক্লকওয়াইজ করে দিলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। জাস্ট আমি যদি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ করে দিই তাহলে কি হবে? আমি এখানে একটু কমাই দিই আর কি, 270 করলাম, ওকে করলাম। তাহলে কি হচ্ছে, সে এদিক থেকে এদিক থেকে শুরু করে এদিকে গেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার কোথায় কিসের জন্য? আমার ওয়াই কি আছে করার জন্য, ঠিক আছে? আমার 10 মিনিট সময় আছে। আমরা এখন ট্রেডিশনাল করলে কি করবেন, তাই না? বুঝতে পারছি যে স্যার ধাপ কয়টা হবে সেটা কিভাবে নির্ধারণ করবে, তাই তো? হ্যাঁ, ধাপ নির্ধারণ করতে হবে আপনাকে। এতক্ষণ যেটা বলছি আপনার হচ্ছে একটা হচ্ছে ফ্লোর হাইট কত, ঠিক আছে? ফ্লোর হাইট আমরা এইগুলো তো কাজ শেষ করি, এটা পরে। এখন এটা যদি সবাই এটা যদি আমরা ট্রেডিশনাল ওয়েতে যদি করি তাহলে আমাকে একটা কমান্ড শিখতে হবে, সেটা হচ্ছে অ্যারে কমান্ড। কিভাবে আমরা যদি আমি প্রথমে একটা সার্কেল ড্র করে রাখি, সার্কেল ড্র করলাম, সার্কেলের সেন্টার পয়েন্ট লাগে, এরপর কি রেডিয়াস লাগে, তাই না? রেডিয়াস কত হবে? 5 ফিট, 5 12 60, তাই না? 5 ফিট এন্টার দিলাম, ওকে। এরপরে ভিতরেরটা কি হবে? অফসেট করব 4 ফিট, এন্টার করে অফসেট করে ভিতরে অফসেটটা করলাম, ঠিক আছে না? এটা হচ্ছে আমার সিঁড়ির এখানে যে সার্কেলটা ছিল সেটা আমরা ড্র করছি আর কি। এরপরে আমাকে প্রথম লাইনটা আঁকতে হবে, তাই তো? তাহলে প্রথম লাইন এখানে আমি লাইনটা নিয়ে প্রথম এখানে আমার সেন্টার পয়েন্ট পাইতে হবে। সেন্টার পয়েন্ট পাওয়ার জন্য সেন্টার অন করা আছে, অবজেক্ট স্ন্যাপ অফ করে দিছি নাকি? তাহলে লাইন কমান্ড নিলাম, এরপর এটা সেন্টার, যেটা লাইনের উপর আসলে সেন্টার পয়েন্ট আসবে। এখানে আমি লাইন শুরু করব না, এখান থেকে এসে কোথায় করব? এই পয়েন্ট থেকে এসে এই পয়েন্ট থেকে এসে এখানে এক্সটেনশন করব, তাহলে আমার পোলার ট্র্যাকিং অফ আছে, পোলার ট্র্যাকিং অফ। এখান থেকে এসে যে এখানে আমি ট্র্যাক করলাম, তাই না? এরপর এখান থেকে শুরু করে লাইনটা পারপেন্ডিকুলারই এখানে আসবে, ওকে। তাহলে আমি একটা লাইন ড্র করছি, দুইটা কাজ করছি, দুইটা সার্কেল ড্র করছি, একটা লাইনটা ড্র করছি, তাই না? এখন এটাকে আমাকে এই দিকে ঘোরাইতে হবে, তাই না? কয়টা? আমরা যদি 20টা ধাপ দিই তাহলে হয়তো 21টা, তাই না? 21টা আমার এটাকে 21টা বানাইতে হবে। এখন আমরা কপি অ্যারে করবো না, এখানে এখানে সরাসরি অ্যারে কমান্ডকে কাজে লাগাবো। অ্যারে কমান্ড 3 ধরনের অ্যারে কমান্ড আছে, দেখেন এখানে এটা হচ্ছে অ্যারে কমান্ড, ঠিক আছে? এটা হচ্ছে অ্যারে কমান্ড। এখানে আসলে দেখবেন 3টা অ্যারে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে, পোলার অ্যারে, সরি পাথ অ্যারে আর পোলার অ্যারে। তাহলে রেক্ট্যাঙ্গুলার অ্যারে মানে হচ্ছে মানে এই এক্স ওয়াই ডিরেকশনে সাজানোর জন্য, এটা আমি নেক্সট দেখাবো পরের ক্লাসে। আপাতত আমার যেটা হচ্ছে পোলার অ্যারে নিয়ে কাজ, পাথ অ্যারে নিয়ে আমরা কাজ করব। পোলার অ্যারে হচ্ছে বৃত্তাকারে যদি কোনো কিছুকে কপি করতে চাই, অ্যারে মানে হচ্ছে একাধিক কপি করা। অ্যারে মানে কি? একাধিক কপি করা আমরা বলছি। তাহলে ওখানে কপি অ্যারেতে আমি কি করছিলাম? যে কোনো একদিকে করছিলাম, তাই না? এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশনে, একসাথে দুই ডিরেকশনে করতে পারবো। পাথ অ্যারে মানে হচ্ছে কোন একটা পাথকে ফলো করে অ্যারে করতে পারবো। পোলার অ্যারে মানে হচ্ছে কি সার্কুলার শেপে করব। তাহলে আমার এটা সার্কুলার শেপে, এটা কি সার্কুলার শেপ না? তাহলে সার্কুলার শেপের জন্য কোথায় আসতে হবে? কোন অ্যারে? পোলার অ্যারে। তো অ্যারে শর্টকাট হচ্ছে এ আর, অ্যারে শর্টকাট এ আর। এন্টার করে আমি ওখান থেকে না এসে সরাসরি কমান্ড দিয়ে ঢুকছি আর কি। এ আর অ্যারে করার পরে কাকে অ্যারে করব? অ্যারে কাকে করব? লাইনটা যাতে আমার এখানে 24টা বা 21টা হয়, তাহলে এটাকে সিলেক্ট করলাম। তাহলে আমার অবজেক্ট সিলেকশন শেষ। এরপরে এন্টার করলাম। তাহলে কোন অ্যারে? আমি এখানে পোলার অ্যারেকে কাজে লাগাবো। তাহলে পোলার অ্যারের উপর ক্লিক করলাম। পোলার অ্যারে ক্লিক করার পর পোলার যেহেতু, তাহলে একটা সার্কেলের সেন্টার পয়েন্ট মানে কোন সার্কেল বরাবর সে কি করবে? রোটেট করবে বা অ্যারে করবে সেটা চাচ্ছে। তাহলে আমার তো যে কোনো দুটা সার্কেল আছে, এটাও সার্কেল আছে, এটাও সার্কেল। তাহলে এই সার্কেলগুলো সেন্টার পাইলে হলো, তার মানে এই সার্কেলের সেন্টারকে পার্সপেক্টিভে সে কি করবে? অ্যারে করবে। তাহলে এই যে সেন্টার পয়েন্টটা ক্লিক করলাম, দেন আমার এটা পেয়ে গেছে এখানে অ্যারে বসছে, কিন্তু আমার কয়টা বসছে? 3 6টা। তাহলে আমার তো 6টা লাগবে না, কয়টা লাগবে? 21টা লাগবে। তাহলে আমি এখানে এসে যে অ্যারে ক্রিয়েশনের একটা কি আসছে? রিবন আসছে। তাহলে নাম্বার অফ আইটেমস কয়টা? সাপোজ 21, আমি 21ই দিলাম, যত লাগে আর কি। মেনশন কত? আমার এখানে 21টা হয়ে গেছে। এরপরে ফিল, আমরা হচ্ছে ফিল মানে কি? ফিল মানে বরাদ করা, তাই না? এখান থেকে কত ডিগ্রিতে দিবে সে বরাদ করবে 21টাকে। তাহলে কত ডিগ্রি এখানে? 360। সেজন্য দেখেন পুরাটার মধ্যে হয়ে গেছে। আমি যদি এখানে 270 করে দিই, 270, তাহলে কি দেখেন 0 থেকে 270 করে দিতে আসছে। আমি যদি এখানে কি করে দিই? এখানে করে দিই কত?
180, তাহলে সেমি সার্কুলার, তাই না? সেমি সার্কুলার হয়ে গেছে, ঠিক আছে না? বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, এখন এটা একটা অপশন, এটা কোন দিকে ঘুরতেছে? এইদিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। এখন চাপ রাখতে আমার দেখা অ্যান্টি ক্লকওয়াইজ, তখন কি করবো? ক্লকওয়াইজ, তখন কি করবো? তখন এই যে ডিরেকশন, দেখেন এই যে ডিরেকশন আছে উপরে, ডিরেকশন এসে জাস্ট ক্লিক করবো, তাহলে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আবার ক্লিক করবো, উপরে যাবে, আবার ডিরেকশন চেঞ্জ করলে নিচের দিকে আসবে, ঠিক আছে? এরপরে এখানে এটা কিন্তু আমরা পোলার রেখে আর করা ইয়ে করবো না, আমরা জাস্ট এখানে ইনফরমেশন গুলো জাস্ট চেঞ্জ করবো পরে। যেমন এই যে অ্যাসোসিয়েটিভটা কি, আমি যদি অ্যাসোসিয়েটিভ করে রাখি তাহলে হবে কি, এরা গ্রুপ, ওই যে ওখানে বলছিলাম গ্রুপ হয়ে যায়, তাহলে অ্যাসোসিয়েটিভ হয়ে যদি আমি এখন ক্লোজ এরিয়া দিই, মানে আমার এটা যেভাবে আছে সেভাবে আমি একটু অ্যাঙ্গেলটা আরেকটু চেঞ্জ করি। সাপোজ আমি চাচ্ছি 230 পর্যন্ত যাক, ঠিক আছে? 230 পর্যন্ত আসছে, ওকে। এরপর অ্যাসোসিয়েটিভ অন রাখছি, এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এই রো নিয়েও আমাদের কাজ করতে হবে না, লেভেল নিয়েও কাজ করতে হবে না। কেন? লেভেল মানে হচ্ছে মানে এটা 3 ডিমেনশনাল হইলো, একটার উপর একটা। এখন প্লেনে তো শুধু আমার একটা ফ্লোরের দরকার, তাই না? তাহলে আমার এটা এগুলা ওয়ানই থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, ঠিক আছে? তাহলে শুধুমাত্র পোলারিটি আমি কোথায়, এই যে এখানে চেঞ্জ করতেছি। এরপরে অ্যাসোসিয়েটিভ টাউন রাখছি, ক্লোজ এরিয়া দিছি, ক্লোজ এরিয়া দেওয়ার পরে এরিয়া হয়ে গেছে। এখন দেখেন এটা কি একসাথে আছে, তাই না? এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ দেওয়ার পরে। এখন এটাকে অ্যাসোসিয়েটিভ থেকে আমি অ্যাসোসিয়েটিভ করলে তখন আবার এক্সপ্লোর করতে হয়, ঠিক আছে? এখন এক্সপ্লোর হয়ে তারা আলাদা হয়ে যাবে। তাহলে আপনি প্রথমে যদি অ্যাসোসিয়েটিভটা উঠে দেন, কেন আমি অ্যাসোসিয়েটিভ করি না? কারণ হয়তো কিছু কারণে আমার আমার এখানে কিন্তু কি আসছে, এরকম কোনো সিম্বল আসছে, হ্যাঁ, কোনো সিম্বল আসছে এরকম, এরকম এগুলো আমাকে তখন দিতে হবে কোথায়, এখানে। এই জন্য আমরা কি আমাদেরকে নিজেকে মানে এটাকে অফসেট করে, সাপোজ আমাকে তখন আমার কি ও এন্টার করে 2 ফিট এন্টার করে এটাকে আবার এখানে দিব, তাই না? এরপর কি করে দিব? ট্রিম করে দিব, এটাকে ট্রিম করে দিব, এটা ট্রিম করে দিব, তাই না? তারপর এখানে আমরা অ্যারে বসাবো, মানে কি বসাবো, এটা বসাবো, তাই না? তাহলে এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে কিভাবে কি ইউজ করে, পোলার অ্যারে ইউজ করে, ঠিক আছে? আপনি যদি এখানে ভ্যালু দিতে চান তাহলে কি করবেন, ও এন্টার অফসেট করে আপনি যদি 1.5 এন্টার করে আমি এটাকে বাইরে একটা ভ্যালু দিলাম, এটা এই সার্কেলের ভিতরে একটা দিলাম, ওকে? এভাবে আমি কি ভ্যালু ইউজ করতে পারি। তাহলে পোলার অ্যারে কাজ করতে পারেন কিনা দেখেন তাড়াতাড়ি।